শুভ্র নিঃশ্বাসের শব্দ পাচ্ছে হৃদ, কিন্তু শুভ্র না কোনো নড়াচড়া করছে আর না কোনো কথা বলছে। হৃদের মতে শুভ্রার এখন চিৎকার চেঁচামেচি করা উচিত। শুভ্রা হৃদের মাথা ফাটিয়ে দিলেও হৃদ অবাক হবে না। শুভ্রার নীরবতা দেখিয়ে হৃদ মজা করে বলল, কিরে, ডোজ নিতে না পেরে মরে গেলি নাকি? হৃদের কথা শুভ্রার কানে যেতে শুভ্রা সিটকে সরে গেল, ধুম করে দরজা খুলে বেরিয়ে গেল। যাওয়ার সময় মনে মনে যত প্রকার গালি জানে হৃদকে দিয়ে ফেলেছে। শুভ্রা খাবার টেবিলে খেতে আসেনি, ওরা আপাতত হৃদের সামনে যাওয়ার ইচ্ছে নেই। হৃদ শুভ্রাকে না দেখে কিছুটা চিন্তিত হলো। ডিনার শেষে শুভ্রা রুমের সামনে গিয়ে দরজা ধাক্কা দিল। ভিতর থেকে লক করা। শুভ্রার ফোনে একটা মেসেজ এলো। কি গো, একটা চুমু খেয়ে পেট ভরে গেছে? শুভ্রার কপালে চিন্তার ছাপ ফুটে উঠেছে। আননোন নাম্বার থেকে কে এমন মেসেজ করতে পারে? শুভ্রা রিপ্লাই করলো, কে আপনি? তোমার চুমু পুরুষ। মেসেজ দেখে শুভ্রা লাফিয়ে উঠল। শুভ্রার মেজাজ খারাপ হয়ে গেল। হৃদকে মেসেজ করলো, আমি তোর মুখ থেতলে দিয়ে একদম চুমু খাওয়ার শখ মিটিয়ে দেব। মেসেজ দেখে হৃদের হাসতে হাসতে অবস্থা খারাপ। অপরদিকে শুভ্রা বিড়বিড় করে বলছে, প্রপোজ করার নাম নেই, চুমু খেয়ে এসেছে। এভাবে অনেক দিন কেটে গেছে। অরিত্র প্রতিদিন রোজকে নানাভাবে মানানোর চেষ্টা করছে, কিন্তু রোজ কিছুতেই অরিত্রকে পাত্তা দিচ্ছে না। অরিত্র এ নিয়ে অনেক আপসেট, তবে রোজ ফিল করতে পারছে ও অরিত্রকে ভালোবাসে, কিন্তু কোথাও একটা বাধা পাচ্ছে। আজকেও ফটো সেশন আছে, সামনের সপ্তাহে ফাইনাল শো। শুভ্রা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মেকআপ দেখে নিচ্ছে। পেছন থেকে কেউ দু কাঁধে হাত রেখেছে। খোলা কাঁধে কারো স্পর্শ পেয়ে শুভ্রার মেজাজ পিগড়ে গেল। কাঁধে থেকে হাত সরিয়ে ঈশানকে দেখে ওর মাথায় ধপ করে আগুন জ্বলে ওঠে। নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে ঈশানের গালে থাপ্পড় মারার জন্য হাত উঠালো। ঈশান অবাক হয়ে গেল শুভ্রার এমন কাণ্ড দেখে। আরে আরে কি করছো? শুভ্রা নিজের রাগ কন্ট্রোল করে বলল, মানে সরি, হঠাৎ করে এই গায়ে হাত দেয়। আম, যাই হোক, আমার পারমিশন ছাড়া আমার গায়ে কখনো হাত দিবে না। ওকে ওকে, আই এম সরি। তুমি অন্যদের থেকে আলাদা, ভুলেই যাই। আসলে তুমি দেখতে এত হট যে। শুভ্রা চোখ পাকিয়ে তাকালো। শাট আপ, শুভ্রা নট আ চিপ গার্ল। ডোন্ট ইউ ডিয়ার টু টাচ মি নেক্সট টাইম। শুভ্রা নিজেকে উপরে স্বাভাবিক রাখলেও ভেতরে ভেতরে রাগ হচ্ছে। শুভ্রা রুম থেকে বের হয়ে গেল। শুট শেষে শুভ্রা বসে আছে। ঈশান শুভ্রার পাশে এসে বসে বলল, এখন রেগে আছো? কাম অন সুব্রতা, ইটস নট ফেয়ার। প্লিজ ফরগেট দিস অ্যান্ড টেক দিস ইজলি। ঈশান, লিভ মি অ্যালোন, তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না আমার। ওকে ওকে, আই এম সরি, প্লিজ। শুভ্রা ঈশানে কান ধরা দিকে চাইতে হৃদকে দেখল। হৃদ বরাবর দাঁড়িয়ে ওদের দেখছে। সেটা দেখে শুভ্রা বলল, ওকে ওকে, ইটস ওকে, এখন কান ছাড়ো। তারপর দুজনে কথা শুরু করে দিল। শুভ্রা হৃদকে দেখিয়ে দেখিয়ে হেসে হেসে কথা বলছে। হৃদের আর সহ্য হচ্ছে না। হৃদ ভেবেছিল সেদিনের পর শুভ্রার সাথে ওর সম্পর্ক অনেক বদলে যাবে, ওদের সম্পর্কে উন্নতি হবে। শুভ্রা নিজের ফিলিংস আর লুকাবে না, কিন্তু না, শুভ্রা আগের মতোই বিহেভ করছে। হৃদ হঠাৎ করে শুভ্রার সামনে গিয়ে ওর হাত ধরে দাঁড় করালো। ওর কাণ্ডে ঈশান শুভ্রা দুজনেই হতবাক। হৃদ ঈশানের দিকে একবার তাকিয়ে শুভ্রার দিকে তাকালো, তারপর দাঁতে দাঁত চেপে বলল, কথা আছে। তারপর শুভ্রাকে কোনো সুযোগ না দিয়ে নিজের কেবিনে নিয়ে গিয়ে দরজা লক করে ওর হাত ছেড়ে দিল। শুভ্রার আপাতত হৃদকে ভয়ানক লাগছে, আরও বেশি ভয় পাচ্ছে। কেননা হৃদ কেবিন পাল্টে ফেলেছে, বাইরে থেকে ভিতরটা দেখা যায় না, তাই হৃদ যা খুশি করতে পারে। হৃদ শুভ্রার হাত ছেড়ে দিয়ে বলল, সমস্যা কি তোর? কোনো সমস্যা নেই। তাহলে ঈশানের সাথে কি করছিলি? শুভ্রা স্বাভাবিকভাবেই বলল। ফ্লার্ট করছিলাম। শুভ্রার এহেন উত্তরে হৃদের শরীর রাগে কাঁপছে। হৃদ দেওয়ালে একটা লাথি মেরে বলল, তুই ওর সাথে কেন ফ্লার্ট করছিলি? শুভ্রা নির্ভয়ে উত্তর দিল, কেন আবার? আমি সিঙ্গেল, আমি ফ্লার্ট করতেই পারি। তাছাড়া এখনই তো বয়স ফ্লার্ট করার। এখন ফ্লার্ট করব না তো কি বুড়ো হলে করব? আমি চাইলেও তখন কেউ আমার সাথে ফ্লার্ট করবে না, একদমই না। তুই সিঙ্গেল? ইয়েস, এনি ডাউট? শুভ্রার কথা শুনে হৃদের নিজের চুল নিজের ছিঁড়তে ইচ্ছে করছে। হৃদ সামনে যা বাজছে তাই ভাঙছে। রুম অলরেডি তছনছ করে দিয়েছে। কেবিনের উপরে জিনিসপত্র ছুঁড়ে ফেলেছে। শুভ্রা যেখানে দাঁড়িয়েছিল সেখানে নির্বিকার দাঁড়িয়ে আছে। হৃদকে থামানোর চেষ্টা করছে না। শুভ্রার চোখে পড়ল হৃদের হাত দিয়ে রক্ত পড়ছে। শুভ্রা হৃদের কাছে গিয়ে হৃদের হাত ধরে বলল, এ কি, তোমার হাতে রক্ত? হৃদ ঝাড়া মেরে বলল, থাকুক রক্ত, ছবি না আমায়। শুভ্রা মাথা নাড়িয়ে বলল,
আচ্ছা, ছুবো না। তারপর আবার যেখানে দাঁড়িয়ে সেখানে গিয়ে দাঁড়ালো। দাঁড়িয়ে দাঁড়িয়ে নখ কামড়াচ্ছে। হৃদ শুভ্রার এমন আচরণের কোনো মানে খুঁজে পাচ্ছে না। শুভ্রাকে দেখে মনে হচ্ছে কিচ্ছু হয়নি। হৃদ শুভ্রার কাছে গিয়ে বলল। তুই কি চাস বলতো? আমার কলিজা কেটে তোকে দিয়ে দেই? শুভ্রা স্বাভাবিকভাবেই বলল। উম, তোমার কলিজা দিয়ে আমি কি করব? হৃদ শুভ্রার কথাই হতাশ হলো। তারপর ক্লান্ত স্বরে বলল। তাহলে কি চাস আমি মরে যাই? এবারও শুভ্রা স্বাভাবিক মুখ থেকে নখ সরিয়ে বলল। সেটাও চাই না। হৃদ নিজেকে আর শান্ত রাখতে পারছে না, চিৎকার করে বলল। জাস্ট টেল মি হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি? শুভ্রা হৃদের কাছে গিয়ে নরম কণ্ঠে বলল। আসলে কি তুমি জানো না আমি কি চাই? তুমি নাকি শুভ্রার নাড়ি নক্ষত্র সব জানো তাহলে? হৃদ শুভ্রার চোখের দিকে চেয়ে আছে। শুভ্রার গলা ভারী হয়ে আছে। শুভ্রার কথা বলতে পারছে না। শুভ্রার ছলছল চোখে হৃদের কেবিন ত্যাগ করলো। হৃদ শুভ্রাকে আটকায়নি। শুভ্রা দিক বিদিক শূন্য হয়ে অফিস থেকে বের হচ্ছে। হঠাৎ করে ওর সামনে ঈশান এসে দাঁড়ালো। শুভ্রা একবার ঈশানের দিকে তাকিয়ে পাশ কাটিয়ে হাঁটা ধরলো। পেছনে পেছনে ঈশান গিয়ে বলল। সুব্রতা দাঁড়াও। শুভ্রা বিরক্ত নিয়ে দাঁড়ালো। ঈশানের দিকে বিরক্ত নিয়ে চেয়ে বলল। হোয়াট? ঈশান রহস্যময় হাসি দিয়ে বলল। সেটা তো আমি জানতে চাই। নিজেকে বাইরের সতী দেখাতে যাও, গায়ে হাত দিলে এমন ভাব করো যেন শরীরে খসা পড়বে। আর সেখানে স্যার যখন তোমার হাত ধরে নিয়ে যাচ্ছিল কিছু বলছিলে না, আর না বাধা দিয়েছো। স্যারের সাথে তার কেবিনে ঘন্টার পর ঘন্টা কাটাও, আর আমি গায়ে হাত দিলেই দোষ? আসলে অন্য মডেলদের মতো তুমিও চিপ গার্ল। আমাকে পাত্তা না দিয়ে নিজের ডিমান্ড বাড়াচ্ছ, আর স্যারের কেবিনে ঘন্টার পর ঘন্টা সার্ভিস দিচ্ছ। শুভ্রা সর্বস্ব শক্তি দিয়ে ঈশানের গালে থাপ্পড় মেরে বলল। এই থাপ্পড়টা তোকে আরো আগে মারা উচিত ছিল। তখন না মেরে না ভুল করেছি। তাহলে এমন বাজে কথা এখন আর বলার সাহস পেতি না তুই। তুই জানিস আমি কে? আমি শুভ্রতা খান। এই যে কোম্পানি, অফিস দেখছিস, এটা আমাদের। আমি টাকার জন্য এখানে মডেলিং করতে আসিনি, জাস্ট একটা প্রবলেম হয়েছে তাই শখের বসে কোম্পানির প্রেজেন্টেশনটা আমি করছি। আর যাকে স্যার বলেছিস ও আমার কাজিন। আমরা একই বাড়িতে থাকি। যত সব ফাউল লোক, লাই দিয়ে মাথায় তুলে ফেলেছিস। সামান্য একজন এমপ্লয়ি হয়ে আমার দিকে আঙুল তোলার সাহস কি করে হলো তোর? ঈশান শুভ্রার কথা শুনে নির্বিকার স্তব্ধ। শুভ্রা যে এই কোম্পানির মালিকের কেউ হয় ভাবতেই পারেনি। হৃদ শুভ্রা চেঁচামেচি শুনে ওর সামনে এসে দাঁড়ালো। হোয়াটস গোয়িং অন হিয়ার? ঈশান হৃদের কথা শুনে ঘাবড়ে গেল। তারপর শুভ্রার দিকে তাকালো। শুভ্রা হৃদকে বলল। আমি স্টুপিডের সাথে কাজ করবো না। হি ইজ লাইক আ ব্লাডি বিচ। হৃদের সন্দেহ হচ্ছে, যার সাথে এত ভাব কিছুক্ষণ আগেও হেসে হেসে আড্ডা দিচ্ছিল, তার সম্পর্কে এসব কথা বলছে। কি হয়েছে শুভ্রা? ঈশান আমতা আমতা করে বলল। ইয়েস স্যার। হৃদ হাত উঁচু করে ঈশানকে থামিয়ে দিল। শুভ্রা কিছু জিজ্ঞেস করছি। ও আমাকে বাজে কথা বলেছে। আমি নাকি তোমার কেবিনে গিয়ে সার্ভিস দিই? শুভ্রার কথা শুনে হৃদের মাথায় রক্ত উঠে গেল। হঠাৎ করে চোখ মুখ রক্ত বন ধারণ করল। যার দরুন ফর্সা মুখ লাল হয়ে গেল। হৃদ ঈশানকে কিছু বলতে যাবে তখনই শুভ্রা হৃদকে থামিয়ে দিল। শুভ্রা হৃদের হাত ধরে টানতে টানতে নিচে গিয়ে গাড়ির সামনে গিয়ে ছেড়ে দিল। হৃদের সারা শরীর তখনও রাগে কাঁপছে। শুভ্রা হৃদকে বলল। বাড়ি যাওয়া যাক। শুভ্রা গাড়িতে গিয়ে বসল। হৃদের ইচ্ছে করছে ঈশানকে পুঁতে ফেলতে, কিন্তু শুভ্রার জন্য পারছে না। হৃদ ঈশানকে পরে দেখিয়ে নিবে। গাড়িতে উঠে বসে চুপচাপ ড্রাইভ করছে। শুভ্রাও হৃদের সাথে আর কোনো কথা বলেনি। রোজের ভার্সিটির সামনে দিয়ে ওদের গাড়ি যাচ্ছে। রোজ বান্ধবীদের সঙ্গে ফুচকা খাচ্ছে রোড সাইডে। হঠাৎ করে অরিত্রী এসে রোজের প্লেট থেকে একটা ফুচকা নিয়ে মুখে পুরে দিল। রোজ রেগে বলল। আমার ফুচকা? আপনি আমার ফুচকা নিলেন কেন, অসভ্য ছেলে? অরিত্র আরেকটা ফুচকা নিয়ে হেসে বলল। আমার বউর ফুসকা আমি খেয়েছি, তাতে কার কি? সাথে সাথে অরিত্রর গালে একটা থাপ্পড় পড়ল। সবার দৃষ্টি থাপ্পড় দাদার দিকে। রোজ অবাক হয়ে বলল। ভাইয়া। শুভ্রা তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে এলো। হৃদ রোজের কথা পাত্তা না দিয়ে অরিত্রকে বলল। তোর এত বড় সাহস আমার বোনকে ডিস্টার্ব করছিস? হৃদ এমনিতে ঈশানের কাহিনীর জন্য রেগে আছে, আর এখন অরিত্রকে রোজের সাথে এমন বিহেভিয়ার করতে দেখে আরও রেগে যায়। অরিত্রকে এলো পাথারি মেরেই যাচ্ছে। রোজ বারবার বলছে ছেড়ে দেওয়ার জন্য। শুভ্রা কি করবে বুঝতে পারছে না। রোজ কাঁদতে কাঁদতে বলল। শুভ্রাপু কিছু করো। শুভ্রা হৃদের কাছে গিয়ে ওকে থামানোর চেষ্টা করছে। হৃদের হাত ধরে টেনেও সরাতে পারছে না। রোজ হৃদের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল। ভাইয়া, ওকে ছেড়ে দে প্লিজ, আমি ওকে ভালোবাসি। হৃদ রোজের কথা শুনে থমকে গেল। একবার বোনের দিকে তাকিয়ে আরেকবার অরিত্রের দিকে তাকালো। ছেলেটার নাক দিয়ে রক্ত পড়ছে।
হৃদয়কে ছেড়ে গাড়িতে উঠে বসলো, মাথায় দুহাত চেপে নিজেকে শান্ত করছে। শুভ্রা রোজকে বলল, আগে বলবি তো। আপু, আমি বুঝতে পারিনি। আর ভাইয়া এতটা রেগে গেছে যে কিছুই শুনছিল না। শুভ্রা অরিত্রের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, সরি। ওর ভাইয়ার পক্ষ থেকে আমরা দুঃখিত আর খুবই লজ্জিত। ও আসলে বুঝতে পারেনি। আর তাছাড়া একটা ব্যাপার নিয়ে খুব রেগেছিল আর মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তাই। অরিত্র হেসে বলল, ইটস ওকে, প্লিজ আপনারা লজ্জিত হবেন না। আমি কিছু মনে করিনি। আমি আজ অনেক বড় কিছু পেয়ে গেছি। হৃদ জোরে জোরে গাড়ির হর্ন বাজাচ্ছে। শুভ্রা বলল, আমাদের এখন যেতে হবে, আপনি প্লিজ ডক্টরের কাছে গিয়ে ব্যান্ডেজটা করে নেবেন। জি। রোজ অরিত্রের দিকে একবার চেয়ে গাড়িতে উঠে বসে। অরিত্র ইয়েস বলে সেখান থেকে চলে যায়। কখন থেকে কেঁদেই চলেছে। শুভ্রা রোজকে বাহুডোরে আবদ্ধ করে বলল, স্টপ ক্রাইং। আরে বাবা, ভালোই তো বেসেছিস, মার্ডার তো আর করিসনি, বেশ করেছিস। তোর পাশে কেউ না থাকলেও আমি আছি। ছেলেটা যথেষ্ট ভদ্র, দেখেই বোঝা যায়। কত সুন্দর করে কথা বলে। তোর ভাইয়ের মতো একদম খারজ না, আর দেখতেও মাশাআল্লাহ। হৃদ সামনে থেকে বলল। মুখ বন্ধ। শুভ্রা কিছু বলতে যাবে তখনই রোজ শুভ্রার মুখ চেপে ধরল। ফিসফিস করে বলল, আপু, আপাতত মুখ বন্ধ রাখাই বেটার। নয়তো ভাইয়া যে পরিমাণ রেগে আছে তাতে অ্যাক্সিডেন্ট করে আমাদের মুখ আজীবনের মতো বন্ধ করে দেবে। অনলি ফর ইউ। নয়তো কথা দিয়ে তোর ভাইকে চ্যাপটা করে দিতাম। ভয়ে রোজের হাত পা জমে যাচ্ছে, গলা বারবার শুকিয়ে যাচ্ছে। টেডি কোলে নিয়ে টেডির মধ্যে মুখ গজে বসে আছে আর বারবার ভাইয়ের দিকে তাকাচ্ছে। হৃদ বাচ্চাদের মতো কাগজ নিয়ে নৌকা বানাচ্ছে রোজের রুমে বসে। রোজের মাথায় ঢুকছে ভাইয়ের কার্যকলাপ। যদি কিছু বলার হয় এভাবে নিঃশেষ আটকে না রেখে বলে ফেলুক। আর যদি নৌকা বানানোর ইচ্ছে হয় তাহলে নিজের রুমে গিয়ে বানাক। রোজ এখান থেকে উঠে যেতেও পারছে না। রোজ টেডি রেখে উঠতে নিলেই হৃদ নৌকার দিকে গভীর মনোযোগ দিয়ে বলল, যাচ্ছিস কোথায়? তোকে কে যেতে বলেছে? রোজ আমতা আমতা করে বলল, ভাইয়া, তোর কিছু বলার থাকলে বলে ফেল। এভাবে বসে থাকতে পারছি না। হৃদের নৌকা বানানো শেষ। একটা নৌকা বানানোর জন্য এত এনার্জি ব্যয় হলো। ছোটবেলায় তো এক চুটকিতে বানিয়ে ফেলতাম, বড় হয়ে ছোট ছোট জিনিসগুলো ভুলে গেলাম। অদ্ভুত। তারপর রোজের দিকে তাকিয়ে বলল, কতদিন চলছে? রোজ ঢোক গিলে বলল, এই তো কিছুদিন। হৃদ ভ্রু নাড়িয়ে বলল, বাবা জানে তুই তার ভার্সিটিতে তার নাকের ডগার নিচ দিয়ে প্রেম করছিস, নাকি আমি বলবো? ভাইয়া, হৃদ ভ্রু নাচিয়ে বলল, পাপার মাম্মা যদি জানে তুই দুদিন যাবৎ ইউনিভার্সিটি গিয়ে প্রেম করছিস, কি হবে বলতো? তুই কি আমার ভাই না শত্রু? আপাতত শত্রু। ভাইয়া, তবে হ্যাঁ, যদি আমার একটা কাজ করে দিস আমি কাউকে বলবো না, তোকে সাপোর্ট করবো এবং অরিত্রকে গিয়ে ভদ্রভাবে সরি বলবো। নৌকা ঘোরাতে ঘোরাতে, তুই আমাকে ব্ল্যাকমেল করছিস? ওকে ডান, বল কি করতে হবে। হৃদ নৌকা ঘোরানো বন্ধ করে রোজের দিকে তাকালো। শুভ্রা অফিসে গিয়ে জানতে পারলো ঈশানের ফায়ার করা হয়েছে। নিউ মডেল নিয়োগ দেওয়া হবে। রিজন হলো কেউ একজন ঈশানের হাত ভেঙে দিয়েছে। সে অসুস্থ, তাই শুট করতে পারবে না। শুভ্রা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আই নো ইট ওয়াজ ডান বাই রিদ। বেশ হয়েছে, ঈশানের এমন একটা শাস্তি প্রাপ্য ছিল। শুভ্রা কয়েক কদম আগাতেই দেখে অন্য একটা ছেলের সাথে হাসতে হাসতে আসছে। হাতে কার্ড মনে হচ্ছে। এমপ্লয়ীদের ডেস্কের সামনে আসতেই সবাই উঠে দাঁড়ালো। শুভ্রা কৌতূহলবশত সামনে এগিয়ে গেল। অন্য সবাইকে বিয়ের কার্ড দিছে আর সবাই ওকে কংগ্রেস করছে। কংগ্রাচুলেশন মিস অনু, এইবার তাহলে বিয়েটা করেই ফেলছেন? জি, দোয়া করবেন। অন্য শুভ্রাকে দেখিয়ে শুভ্রার দিকে এগিয়ে গেল। মিস সুব্রতা, আমার বিয়েতে অবশ্যই আসবেন। স্যারের কাছে কার্ড দিয়ে এসেছি, আপনারা ফ্যামিলি সবাই যাবেন, তাহলে আমি খুব খুশি হব। শুভ্রা মুখে হাসি ফুটিয়ে বলল, অবশ্যই যাব। উনি কে? আমার উর্বি। এঙ্গেজমেন্ট হওয়ার পর থেকে অফিসের সবাই দেখতে চেয়েছিল, তাই আজ বিয়ের কার্ড দিতে এসে ওকে সাথে নিয়ে এলাম। এঙ্গেজমেন্ট কবে হয়েছে? ওমা, আপনি দেখি কিছুই জানেন না, 1 মাস আগে। ও আচ্ছা, দোয়া করি সুখী হন। ধন্যবাদ। শুভ্রা যেতে যেতে ভাবছে এঙ্গেজড একটা মেয়েকে নিয়ে আমি এসব ভেবেছি। শুভ্রা সে রাতের বেলায় শুভ্রা ডিনার শেষে বিছানায় গায়ে এলিয়ে দিল। আর তখনই রোজ শুভ্রার হাত ধরে টেনে তুলল। আপু, চলো ছাদে যাব। শুভ্রা ভ্রু কুঁচকে বলল, এই রাতের বেলায় ছাদে কেন? আরে রাতেই তো মজা ছাদে, না দিনের বেলায় রোদের মধ্যে ছাদে মজা করব। চলো চলো।
এখন ঘুম পাচ্ছে। প্লিজ প্লিজ। শুভ্র অনিচ্ছা সত্ত্বেও উঠে দাঁড়ালো। রোজ শুভ্রাকে আয়নার সামনে নিয়ে দাঁড় করালো, তারপর চুলগুলো আছড়ে ঠিকঠাক করে দিল। এই আমরা ছাদে যাচ্ছি বেড়াতে না। আপি, সেলফি তুলবো তো। এভাবে এলোমেলো চুলে সেলফি সুন্দর হবে না। শুভ্রা দরজা দিয়ে ছাদে ঢুকতেই রোজ ভিতরে থেকে দরজা লক করে দিল। শুভ্রা শব্দ পেয়ে পিছনে তাকাতেই দেখে দরজা বন্ধ আর রোজ নেই। শুভ্রার বুঝতে বাকি নেই এটা রোজের কাজ। রোজ ওর সাথে মজা করছে, ভয় দেখাতে চাইছে। শোয়া থেকে তুলে এনে এমন মজা করার কোনো মানে হয়? শুভ্রা দরজা ধাক্কাতে ধাক্কাতে বলল, রোজের বাচ্চা দরজা খোল। রাতে বেলা এমন মজা করার মানেটা কি? হ্যাঁ, তুই কি ভেবেছিস আমি অন্ধকারে ভয়ে কান্নাকাটি শুরু করে দেব? নেভার। আমি এখন আর অন্ধকার ভয় পাই না। রোজ, দরজা খোল। রোজের সারা শব্দ নেই। ছাদ পুরো অন্ধকার। সুইচ হাতড়ে অন করলো, কিন্তু লাইট জ্বলছে না। আশেপাশে বাড়ির দিকে তাকালো, সেখানে তো কারেন্ট আছে, তাহলে ছাদে কি হলো? তারপর হাতের ফোন দিয়ে ফ্ল্যাশ লাইট অন করলো। অন করতেই পুরো ছাদ আলোকিত হয়ে গেল। তবে ওর লাইটের আলোতে নয়, পুরো ছাদে লাইটিং করা। শুধু লাইটিং নয়, পুরো ছাদ সাজানো। শুভ্রা পুরো ছাদে চোখ বুলিয়ে এক জায়গায় চোখ আটকে গেল। হৃদ ব্ল্যাক প্যান্ট, রেড টি শার্ট পরে দুহাত বুকে ভাঁজ করে দাঁড়িয়ে আছে। শুভ্রা এগিয়ে গিয়ে বলল, আপনি? সাথে সাথেই ছাদের দরজার লক খোলার শব্দ পেল, কিন্তু দরজা খোলেনি। হ্যাঁ, আমি কিছু কথা বলবো। যদি ভালো না লাগে তবে দরজা খোলা আছে, আমি আটকাবো না। শুভ্রা চুপ করে হৃদের কথা শুনছে। হৃদে এগিয়ে গেল শুভ্রার কাছে, তারপরই হাঁটু গেড়ে বসে একটা ছোট্ট বক্স বের করে। শুভ্রা অবাক হয়ে ওর কার্যকলাপ দেখছে। হৃদ বক্স খোলে। শুভ্রা বক্সে একটা রিং দেখতে পাই। হৃদ বলল, এটা আমি লন্ডন থেকে আসার সময় নিয়েছিলাম। ভেবেছিলাম তোমাকে দেব, কিন্তু সিচুয়েশন তেমন ছিল না, তাই দেয়া হয়নি। আমি যখন থেকে ভালোবাসার মানে বুঝেছি সেদিন থেকে ভালোবেসেছি তোমাকে, কিন্তু বলা হয়নি কখনো। আজ বলছি, শুভ্রা, তুমি আমার হৃদয়ের শুভ্রতা। আমাকে কি আরেকবার চান্স দেওয়া যায় না? আমাকে কি ভালোবাসা যায় না? সব রাগ অভিমানকে মুছে ফেলা যায় না? আমি সেই ছোট্ট শুভ্রা আর শুভ্রার পাগলামিগুলো অনেক মিস করি। প্লিজ অ্যাকসেপ্ট মি। উইল ইউ ম্যারি মি? শুভ্রা চেয়েছিল হৃদয় আগে ওকে সরি বলুক, ওর হৃদয়ের ক্ষত দূর করুক, কিন্তু কেন জানি হৃদের প্রপোজাল ওকে দুর্বল করে দিচ্ছে। যতই রাগ অভিমান খুব থাকুক না কেন, ভালো তো বাসে। শুভ্রা গলে যাচ্ছে। শুভ্রার মন বলছে অ্যাকসেপ্ট করতে, কিন্তু ব্রেন বলছে ফিরে যেতে। শুভ্রা দরজার দিকে তাকিয়ে এক পা আগাতে হৃদ হতাশ হলো। ওর মনে তোলপাড় শুরু হয়ে গেল। শুভ্রা, তুমি আমাকে ফিরিয়ে দিতে পারো, তবে আজ যদি ফিরিয়ে দাও তবে আমি আর কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না। হৃদের এই কথা শুনে শুভ্রার বুকে মোচড় দিয়ে ওঠে। 7টা বছর সহ্য করেছে হৃদের দূরে থাকা, কিন্তু আর কি পারবে সহ্য করতে? সে শক্তি আছে শুভ্রার? শুভ্রা হৃদকে উপেক্ষা করতে পারছে না। শুভ্রা হৃদের দিকে ঘুরে ওর সামনেই হাঁটু গেড়ে বসে পড়ল। শুভ্রার চোখ বেয়ে পানি পড়ছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। হৃদ শুভ্রাকে জড়িয়ে নিল। তুমি অনেক খারাপ, আমাকে অনেক কষ্ট দিয়েছো তুমি। আর দেব না, কখনো না। সব সুখ তোর কাছে এনে দেব, শুধু আমাকে ভালোবাসবি। শুভ্রা মুখ তুলে হৃদকে দেখছে। হৃদের চোখেও পানি। শুভ্রাজ সেই হৃদকে দেখছে। শুভ্রা হৃদের গালে হাত রাখে। হৃদ চোখ বন্ধ করে নেই। শুভ্রা হৃদের মুখে হাত বোলাচ্ছে। কতদিন পর হৃদকে ছুঁতে পারছে। মুখ থেকে হাত চলে গেল। শুভ্রার ছোটবেলার কথা মনে পড়ছে। কতবার হৃদের গাল টেনেছে, কতবার হৃদের এই চুলে ছুটি করে দিয়েছে। আর এর জন্য হৃদ ওকে কত মেরেছে। ওসব মনে পড়তেই শুভ্রার হাসি পাচ্ছে, তবে একটা চাপা অভিমান কাজ করছে। হৃদ চোখ খুলে শুভ্রার দিকে তাকালো। হৃদ শুভ্রার চোখে ওর জন্য ভালোবাসা দেখতে পাচ্ছে, আর শুভ্রা হৃদের চোখে নেশা দেখতে পাচ্ছে। হৃদের গরম নিঃশ্বাস শুভ্রার মুখের উপর পড়ছে। হৃদ দুজনের মাঝের দূরত্ব কমিয়ে দিচ্ছে। শুভ্রা বুঝতে পারছে ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। শুভ্রা মাথা নাড়িয়ে একটু দূরে সরে গেল। হৃদ ভ্রু কুচকে তাকালো। শুভ্রা তোতলাতে তোতলাতে বলল, মশা কামড়াচ্ছে অনেক, আমি নিচে যাচ্ছি, তুমিও এসো। হৃদ কিছু বলার আগে শুভ্রা উঠে পগার পার। হৃদ রেগে একাই বলছে, শুভ্রা, তোকে মশা কামড় দিয়েছে তাই না? শুভ্রার মাম্মা শাওরিন রাতের সব কাজ ছেড়ে রুমে এলো। শুভ্রার পাপা রাহাত ফোনে কিছু একটা করছে। শাওরিন ফ্রেশ হতে গেছে। রাহাত এই সুযোগে রিমোটটা নিজের বালিশের নিচে রেখে
বালিশে আচ্ছা হয়ে রইল। শাওরিন ফ্রেশ হয়ে এসেই টিভির রিমোট খুঁজছে, কিন্তু পাচ্ছে না। যেখানে যেখানে রাখার খুঁজে ফেলেছে, কিন্তু পাচ্ছে না। এই শুনছো, রিমোট দেখেছো? না। তোমার বালিশটা সরিয়ে দেখো তো, পাও কি না। রাহাত বালিশ না সরিয়ে বলল, বালিশের নিচে রিমোট নেই, দেখ কোনো চিপায় চিপায় পড়ে আছে। কোথাও নেই, আমি চেক করেছি। তুমি সরো, আমি দেখছি। উফ, শুধু শুধু আমাকে বিরক্ত করছিস। বললাম নেই। ঢাকা শহরে বানর বেড়ে গেছে, খোলা বারান্দা দরজা জানলা থাকে, দেখ বানর নিয়ে গেছে। হ্যাঁ, ঠিক বলেছ, একটা সাদা বানরে নিয়েছে, আর সেই বানরটা তুমি। তুই আমাকে বানর বললি? আমি কোথায় বললাম, তুমি নিজেই বলেছ। এখন বালিশের নিচ থেকে রিমোট দাও, টিভি দেখবো। রাহাত দৌড়ে সরে বলল, টিভিতে এত কি দেখবি, আমাকে দেখ। শাওরিন বলল, মেয়ে বড় হয়েছে, তাও ঢং যায় না তোমার। রাহাত শাওরিনের হাত ধরে বুকে ফেলে বলল, আচ্ছা মেয়ে বড় হয়েছে, কিন্তু আমাদের ভালোবাসা কি কমেছে? শাওরিন ভাবছে। তাই তো। শাওরিনের উত্তরে রাহাতকে আর গভীরভাবে জড়িয়ে নিল। ঈদের মাম্মা ফুল বারান্দায় বসে বসে চুপি চুপি আইসক্রিম খাচ্ছে। হঠাৎ বারান্দার দিকে কারো পায়ের আওয়াজ পেয়ে তাড়াতাড়ি আইসক্রিম লুকিয়ে ফেলল। হৃদের পাপা রোদ বলল, আমার বউটা এখানে বসে বসে কি করে? ফুল দ্রুততার সঙ্গে বলল, আকাশ দেখি। রোদ বসতে বসতে বলল, তাই নাকি? আমাকে ছাড়া একাই আকাশ দেখছিস? না মানে। রোদ ফুলের ঠোঁটে লেগে থাকা আইসক্রিম হাত দিয়ে মুছে বলল, আমার বউর সাথে তো আইসক্রিম আছে, আমাকে আর কি প্রয়োজন? ফুল ধরাপড়া ভঙ্গিতে রোদের দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বলল, একটুখানি খেয়েছি। ডান হাত বের করে দেখি কতটুকু খেয়েছিস। ফুল বক্সটা রোদের হাতে দিল। রোদ বক্সটা দেখে বলল, 3 ভাগের 2 ভাগ পেটে পুরো বলছিস একটুখানি খেয়েছি, বাকিটাও শেষ কর। ফুল ভয়ে ভয়ে বলল, না আর খাবো না। তাহলে আমাকে খাওয়া। রোদ 2 চামচ খেয়েই বলল, বাজে টেস্ট। একটু ফ্লেভার মিষ্টি ঠান্ডার জিনিসে কি আছে এমন যে খাওয়ার জন্য পাগল হয়ে যাস? তুই খবরদার বাজে টেস্ট বলবি না। আইসক্রিম ইজ দ্য মোস্ট টেস্টি ফুড ইন দ্য ওয়ার্ল্ড। এত টেস্ট যে আমার এতদিনের আদর যত্ন ভালোবাসা সব তুচ্ছ। এভাবে বলছো কেন? তো কিভাবে বলবো? তোকে কতবার না করেছি খেতে, 2 দিন পর পর ঠান্ডা লাগাস। এত ঠান্ডা লাগানো ভালো, ডাক্তার বারবার নিষেধ করেছে ঠান্ডা কিছু খেতে, কিন্তু তুই আমার কথা শুনিস নাই, একটুও দাম দিস না। তুই কি বাচ্চা মেয়ে? আগে ছোট ছিলি, মানা চাই, কিন্তু এই বয়সেও খালি বকে। আচ্ছা আর খাবো না। কিছু বললেই গাল ফোলাস কেন? তবে কি নাক ফোলাবো? রোদ বাঁকা হেসে বলল, তাও ফোলাতে পারিস। বরাবরের মতোই টুপ করে নাকে চুমু খেয়ে নেব। ফুল রোদের পিঠে মেরে বলল, স্যার আপনি কি দিন দিন বাচ্চা হচ্ছেন? তুই বলতে চাচ্ছিস আমি বুড়ো হয়ে গেছি? না না, অসম্ভব। ফুল রোদের মুখে মাথা গজে বলল, তুমি বরাবরই আমার কাছে এরকমই আছো, থাকবে। আমার জীবনের সমস্ত খুশির রং সব তুমি। এই ভালোবাসা শেষ হওয়ার নয়, আজীবন আমৃত্যু থাকবে। এই নাম খ্যাতি সুখের সংসার তোমার হৃদ রোদ সব আল্লাহ তোমার উচলাই দিয়েছে। তুমি আমাকে সব দিয়েছ, এই বিনিময়ে আমি তোমাকে ভালোবাসা ছাড়া কিছুই দিতে পারিনি, আর তুমি আমার ভালোবাসা ছাড়া আর কিছুই চাওনি। রোদ ফুলের মাথায় চুমু খেয়ে বলল, আজীবন আমি তোর ভালোবাসাই চাই, আর কিচ্ছু চাই না। হৃদ আর রোজ 2 ভাই বোন অরিত্রের জন্য ভার্সিটিতে অপেক্ষা করছে। রোজ অরিত্রকে দেখিয়ে পেছন থেকে ওর নাম ধরে ডাক দিল। অরিত্র রোজের দিকে চেয়ে মুগ্ধতাময় হাসি দিল। অরিত্র মাথা নিচু করে বসে আছে, কপালের কোনায় ব্যান্ডেজ করা। হৃদ এক হাতের আঙ্গুলের সাথে অন্য আঙ্গুল করছে। রোজ হৃদের দিকে চেয়ে আছে। হৃদ মুখ খুলল, আই এম সরি ফর এভরিথিং। আসলে আমার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম কোনো বাজে ছেলে আমার বোনকে ডিস্টার্ব করছে, তাই রাগ উঠে গিয়েছিল। অফিস থেকে কোনো বিশেষ কারণে রাগের মাথায় বেরিয়ে যায়, আর রাস্তায় এই ঘটনা দেখে আমার রাগ আরও জোরে যায়, যার ফলে আমি খুব বাজেভাবে তোমার গায়ে হাত তুলে ফেলি। আমি আসলে জানতাম না তোমার সম্পর্কে। রোজ আমায় কিছুই বলেনি।
অরিত্র মুচকি হেসে রোজের দিকে একবার তাকিয়ে বলল, বলার মতো কোনো সম্পর্ক আমাদের নেই, তাই বলিনি। হ্যাঁ আমি জানি, রোজ আমাকে সবটা বলেছে প্রথম থেকে। রোজ হুট করেই তোমার কাছ থেকে প্রপোজ অ্যাকসেপ্ট করেনি, তোমার প্রপোজেও হতবিহবল হয়ে পড়েছিল। তোমাকে চেনে না, জানে না। তারপর তোমার পাগলামিগুলো দেখে খোঁজ খবর নিয়ে তোমার সম্পর্কে সবটা জেনেছে, কিন্তু তারপরেও কোথাও একটা বাধা পেয়েছিল। সেটা হলো পাপার ভার্সিটিতে পাপার নাকের নিচ দিয়ে প্রেম করার সাহস পায়নি, তাই তোমাকে যথাসম্ভব এড়িয়ে চলেছে। কিন্তু মনকে তো এড়িয়ে চলতে পারেনি। অবচেতন মনে তোমাকে ভালোবেসে ফেলেছে। এখনো পাপার ভয় আছে, কিন্তু অপর পাশে ভাইয়ের সাপোর্ট আছে, যা ওর শক্তি আর সাহস জুগিয়েছে। আশা করি দুজনের সমস্যা মিটিয়ে নিবে। আর আমি সত্যি ওই দিনের ঘটনার জন্য লজ্জিত। প্লিজ ফরগিভ মি। আরে বাদ দিন, যখন আমি কিছু মনেই করিনি, ক্ষমা করার কথা কোথা থেকে আসছে? আপনার জায়গায় আমি থাকলে এটাই করতাম। যদিও আমার কোনো বোন নেই, বাট রাস্তায় আমি এমন ঘটনা দেখলে ছেড়ে দেই না। ভুল আমারই, আমার এমন করা উচিত হয়নি। সরি, অ্যান্ড সরি রোজ। হৃদ অরিত্রের হাতের উপর হাত দিয়ে বলল, Forget this and start a new life. Best of luck, both of you. See you. Bye. হৃদ সানগ্লাস চোখে দিয়ে উঠে গেল। অরিত্র রোজের দিকে তাকিয়ে আছে। রোদ অরিত্রের এমন দৃষ্টি দেখে আমতা আমতা করছে। অরিত্র রোজের আমতা আমতা করা দেখে বলল, তুমি আমাকে অযথা এতদিন কেন ঘোরালে? আমি কিন্তু কিছুই ভুলিনি। এর শাস্তি তোমাকে পেতে হবে। শাস্তি? আর যেই বলুক, চিপস খেতে যেন মানা না করে। হ্যাঁ, ঠিক ধরেছেন ম্যাম, চিপস। আগামী 2 দিন তুমি চিপস খাবে না। রোজ কাঁদো কাঁদো হয়ে বলল, ইটস নট ফেয়ার। আমি চিপস না খেয়ে থাকতে পারবো না। ইম্পসিবল। ইম্পসিবল? তোমার শাস্তিটা আরেকটু বড় হয়ে গেল। এখন আমাকে আই লাভ ইউ টু বলবা, রাইট নাও। রোজ ভ্রুকুচকে তাকিয়ে বলল, এখনো বিয়ে হননি আর এখনই এত শাসন আর শাস্তি? এ কেমন বয়ফ্রেন্ড? হিটলারের বংশধর নাকি আপনি? কি বললা? আমি হিটলারের বংশধর? তোমার শাস্তি আরেকটা বেড়ে গেল। তুমি এক্ষুনি ব্যাগ থেকে চিপস বের করে আমাকে দিবে। আজকেও চিপস পাবে না। রোজ অসহায় ফেস করে মনে মনে বলল, আবে শালার বয়ফ্রেন্ড, এর মতো বয়ফ্রেন্ড জীবনও দেখিনি। কথায় কথায় শাস্তি। আমার চিপস আর মুখ খুলবই না এর সামনে। রোজ, তোর শাস্তি দিন শেষ। আরে হাত ধরে টেনে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? মানুষ দেখলে কি ভাববে? শুভ্রা হাত চালানোর চেষ্টা করছে আর হৃদকে বলছে, যার যা খুশি ভাবুক বলুক, আই ডোন্ট কেয়ার বেবি। টেডি ইসমাইল দিয়ে হৃদ বলল। বিরক্তিতে শুভ্রার কপাল কুঁচকে আছে। হৃদ শুভ্রাকে নিজের কেবিনে নিয়ে বসিয়ে দিল। তারপর হৃদ ওর দিকে চেয়ে রইল। এভাবে অনেকক্ষণ কেটে যাওয়ার পরও হৃদ কোনো কথা বলছে না। শুভ্রা বিরক্ত নিয়ে বলল, আমার মাথায় কি শিং জ্বালিয়েছে? তা কেন হবে? তাহলে এভাবে চেয়ে আছো কেন? কি করবো বলো তো, আমার তো শুধু তোমাকে দেখতে ইচ্ছে করে সারাদিন চোখের সামনে রাখি। এমন কথা শুনে শুভ্রার খুশি হওয়ার কথা থাকলেও শুভ্রা খুশি হতে পারছে না। ওর মনে হচ্ছে এত বছর কিভাবে থেকেছে না দেখে। হৃদ, আমি যাচ্ছি, আমার ভার্সিটিতে যেতে হবে। হৃদ এমন মুহূর্তে শুভ্রার কাছে থেকে এমন কথা আশা করেনি। হৃদের ঘাপলা লাগছে। হৃদ শুভ্রার সামনাসামনি দাঁড়িয়ে বলল, শুভ্রা, কি হয়েছে তোমার? কি হবে? কিছু তো একটা হয়েছে। তুমি কি এখন আমাকে মেনে নিতে পারোনি? যদি না মানতে পারো সোজা সাপটা বলে দাও। আমার মন রক্ষার জন্য নিজেকে কষ্ট দিও না। আমি চাই না আমার খুশির জন্য তুমি কষ্ট পাও। শুভ্রা শুকনো হাসি এসে বলল, তেমন কিছুই না। তাহলে এমন করছো কেন? মনে হচ্ছে আমাকে এড়িয়ে চলতে চাইছো। গতকাল কি হলো জানি না, হুট করে চলে এলে। আজও কেমন যাই করছো। আমাকে একটু ক্লিয়ার করে বলবে প্রবলেমটা কি? হৃদ, আমি জানি না আমার প্রবলেম কি। তোমার যদি মনে হয় আমার মধ্যে প্রবলেম আছে, তবে তার কারণ খুঁজে বের করো। আমি আমার মধ্যে কোনো প্রবলেম খুঁজে পাচ্ছি না। হৃদ শুভ্রার কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে দিল। গালের উপর পড়ে থাকা চুলগুলো কানের পিছনে গুজে শুভ্রার চোখে চোখ রেখে শান্ত স্বরে বলল, আমি আমার সেই শুভ্রাকে চাই যে
আমার সঙ্গ পাওয়ার জন্য, আমার ভালোবাসার জন্য পাগলামি করত, দুষ্টুমিতে মেতে থাকতো। শুভ্র অভিমানী মিশ্রিত হাসি দিয়ে বলল, ভুলে যেও না তুমি সেই শুভ্রার অন্ত চেয়েছিলে। শুভ্রার ভুলগুলোর অন্ত চেয়েছিলাম, পাগলাম ও ভালোবাসার নয়। কিন্তু সেই শুভ্রার ভুলগুলোর সাথে সাথে শুভ্রার চাঞ্চল্যও হারিয়ে গিয়েছে। হারিয়ে গিয়েছে শুভ্রার ছোটবেলার স্মৃতি, যেখানে শুধু হৃদের জায়গা ছিল। শুধু আমার জায়গা আমি কখনো চাইনি, তোমার সবটা জুড়ে আমি থাকতেও চাইনি। তবে চেয়েছি সব কিছুর মধ্যেই আমায় ভালোবাসো, কিন্তু এখন সেটাও পাচ্ছি না। কেন বলো তো? আমি তোমাকে ভালোবাসি, আমি শুধু এইটুকুই জানি। যদি আমার মাঝে কিছুর অভাব তোমার চোখে পড়েই থাকে, তবে হয়তো এর জন্য তুমিই দায়ী। শুভ্রার সোজা সাপটা উত্তর। শুভ্রা নিজেকে সারিয়ে নিল, হৃদের দিকে একবার চেয়ে দরজা খুলে বেরিয়ে গেল। হৃদ নির্ভীক হয়ে শুভ্রার চলে যাওয়া দেখছে। সকাল সকাল হৃদ নিজের চুলে টান খাচ্ছে। মনে হচ্ছে নরম একটা হাত ওর চুলের গোড়া ধরে টানছে। হৃদ চোখ মেলে ঘুম ঘুম চোখে শুভ্রাকে দেখল। সকাল সকাল শুভ্রাকে দেখে ওর মুখে হাসি ফুটল। শুভ্রার গালের দিকে হাত বাড়িয়ে ছুঁয়ে দিয়ে বলল, গুড মর্নিং মাই লাভ। শুভ্রা রহস্যময় হাসি দিয়ে বলল, গুড মর্নিং টু। তাড়াতাড়ি ওঠো, অনেক বেলা হয়ে গিয়েছে। হৃদ মাথার কাছ থেকে ফোন নিয়ে দেখল ওর বিছানা ছাড়ার সময় হয়নি। কিন্তু শুভ্রা এত তাড়া কেন দিচ্ছে? এত তাড়া দিচ্ছ কেন? অফিসে যাবে তাই। ওঠো ওঠো। অফিস এখনো অনেক দেরি, আমার ঘুম কাটেনি পুরোপুরি। আর একটু ঘুমাই, চাইলে তুইও আমার পাশে ঘুমিয়ে নিতে পারিস। শুভ্রা ভ্রু কুঁচকে বলল, তোমার পাশে কেন ঘুমাবো? অবিবাহিত ছেলে মেয়েদের এক বিছানায় ঘুমানো ঠিক না। বাণীতে রাইসান হৃদয়। হৃদ হো হো করে হেসে দিল। আসলে অনেক বড় হয়ে গিয়েছিস। তুমি আমাকে তুমি আবার হুটহাট তুই করে কেন বলো? তুমি করেই বলতে চাই, বাট বারবার ভুল করে ফেলি। ছোটবেলায় চলে যাই, পুরনো অভ্যাস চাইলেই ছাড়া যায় না। তাহলে তুমি ঘুমাও, আমি যাই। তাহলে সত্যি সত্যি আমার পাশে ঘুমাবি না? তুমি তো বললে আমি বড় হয়ে গেছি। হৃদ বাঁকা হেসে শুভ্রার হাত ধরে বলল, তাহলে তো বিয়েটা সেরেই ফেলা যায়। কথাটা শেষ করে আরো জোরে শুভ্রার হাত টান দিল। শুভ্রা হৃদের মুখে বিয়ের কথা শুনে লজ্জা পেয়ে গেল। লজ্জা মাখা মুখে বলল, জানি না। হাত ছাড়িয়ে নিয়ে দৌড়ে চলে গেল। কিছুক্ষণ পর হৃদ বিছানা সেরে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেল। বেসিনের সামনে দাঁড়াতেই ওর চোখ চড়ক গাছ। মাথায় ছোট্ট একটা তাল গাছ দাঁড়িয়ে আছে, মানে শুভ্রা ওর চুলে ঝুঁটি করে দিয়েছে। ছোবরা? চিৎকার শুনে শুভ্রা মুচকি হেসে নিচু স্বরে বলল, কাজ হয়েছে। হৃদের চিৎকার শুনে সবাই জড়ো হলেও শুভ্রা আসেনি। হৃদের মাম্মা জিজ্ঞেস করছে, কি হয়েছে হৃদ? মাম্মা শুভ্রা কই? ওকে ডাকো। পেছন থেকে শুভ্রা বলল, আমি এখানে। তুই আমার চুলের সাথে কি করেছিস? কি করেছি? হৃদ কটমট করে শুভ্রার দিকে তাকিয়ে বলল, যদি নিজের মাথায় চুল রাখতে চাস তবে বল কেন করেছিস? হৃদের পাপা বলল, শুভ্রা, মামনি কি করছিস? কিছুই না বাবাই, জাস্ট একটা ঝুটি করেছি। শুভ্রার পাপা বলল, ছুটি। তারপর সবাই হো হো করে হেসে দিল। হৃদ সবার দিকে তাকিয়ে বলল, বাবাই তুমিও? আরে এত রাগ করছিস কেন? একটা ঝুঁটিই তো করেছে। তাও মাথার মাঝখানে মনে হচ্ছে তাল গাছ। হাসো হাসো, তোমাদের সাথে এমন হলে বুঝতে কেন রাগ করছি। হৃদের পাপা মুখ চেপে হাসছে, আর ওর সাথে মাম্মাও। হৃদ সন্দেহবশত বলল, কাহিনী কি? তোমার মাম্মা আমার এই চুলের উপর অনেক অত্যাচার করেছে। বিয়ের পর কতবার ঝুঁটি করিয়েছে, হিসাব নেই। তাহলে আমিও অত্যাচার করব? এটা আমার বংশগত অধিকার। হৃদের পাপা বলল, কিন্তু এর জন্য তো তোকে হৃদকে বিয়ে করতে হবে। শুভ্রা বেখেয়ালি ভাবে বলল, করব। সবাই শুভ্রার মুখের দিকে চেয়ে আছে। ওরা তো আর জানে না এদের ঝামেলা মিটে গেছে। শুভ্রা কয়েক সেকেন্ডের মাথায় বুঝতে পারল মুখ ফসকে কি বলে ফেলেছে। শুভ্রা সবার দিকে তাকিয়ে লজ্জা পেয়ে গেল। তারপর বলল, ইয়ে মানে। শুভ্রা তড়িঘড়ি করে কেটে বলল। তারপর সবাই হৃদের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে রইল। হৃদ মাথা চুলকে মুচকি হেসে বলল, ফ্রেশ হতে যাচ্ছি। তারপর হৃদের পাপা বলল,
আমি যা ভাবছি তোরাও কি তাই ভাবছিস? শুভ্রার পাপা বলল। ভাইয়া টুইন্স, হ্যাঁ। রোজ বলল। কই কি টুইস্ট নেই, ওদের সব ফিট হয়ে গেছে, আর এর ক্রেডিট সম্পূর্ণ রুহানি আর রোজের। শুভ্রার পাপা গর্ব করে রোজকে বলল। ওয়েল ডান, তোর মাঝে আমি নিজেকে দেখতে পাই। স্যার, ঈশানের রিপ্লেসের জন্য মডেল হায়ার করতে হবে। 4 দিন বাকি আছে শো এর জন্য। ডোন্ট ওয়ারি, ম্যানেজারের সাথে কথা হয়েছে, উনি ব্যবস্থা নিচ্ছেন। এখন 4 দিনে সব ম্যানেজ করা গেলেই হয়। নিউ হায়ার করলে অনেক ঝামেলায় পড়তে হবে। এমন মুহূর্তে ঈশানকে ফায়ার। ইটস নান অফ ইউর বিজনেস। সরি স্যার। এর সমাধান আমার কাছে আছে। সবাই শুভ্রার দিকে তাকালো। তারপর হৃদ বলল, হোয়াট? Everyone, listen to me. রাইসান হৃদয়, হি ইজ আ হট ইয়াং বিজনেসম্যান। আর তার শোতে যদি সে পার্টিসিপেট করে সেটা অনেক ইউনিক হবে, রাইট? সবার মুখে একই কথা, দ্যাটস গুড। শুভ্রার প্রস্তাবটা সবার পছন্দ হয়েছে। হৃদ সবার কথা শুনে বিচলিত হয়ে যায়। শুভ্রাকে টেনে এক কিনাতে নিয়ে গিয়ে বলল, মাথা গেছে তোর শুভ্রা? আমি আর মডেলিং, হাউ ফানি ইয়ার। কেন নয়, ফানি কেন? কাজ আমি কোনো মডেল নই। শুনো হৃদবাবু, কেউ মডেল হয়ে জন্মায় না, আর কিছুক্ষণের জন্য মডেলিং তো করাই যায়। এটা তো আর সবসময়ের জন্য না। তোমাকে তো আর কেউ মুভির অফার করেনি। আমি পারবো না। তুমি ঈশানের রিপ্লেস হবে, আমার ফাইনাল কথা। আমি আর কিচ্ছু শুনতে চাই না। শুভ্রা, এটা আমাদের প্রেস্টিজের ব্যাপার। গড়বড় হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি মডেলিংয়ের বিষয়ে কিছুই জানি না। মেহু না, আমি শিখিয়ে দেব তোমায়, প্লিজ। হৃদ মুখটা ছোট্ট করে বলল, ওকে। শুভ্রা খুশিতে হৃদের দুগাল টেনে ধরে বলল, ইউ আর সো সুইট। হৃদ গালে হাত বোলাতে বোলাতে বলল, আমার গাল ছিঁড়ে ফেলবি? হ্যাঁ, ছিঁড়ে ফেলবো। রোজ ভার্সিটির ক্যাম্পাসে গাল ফুলিয়ে বসে আছে। অরিত্র ওর পাশে এসে বসল। ওর মুখের মানচিত্র দেখে কাহিনী আন্দাজ করতে পেরেছে। বেচারি চিপস খেতে না পারায় ফাটা প্যাকেটের মতো চুপসে আছে। কি হলো, মুখ এমন প্যাঁচার মতো করে রেখেছো কেন? রোজ অরিত্রীর কথা শুনে বিড়বিড় করে বলছে, তুই পেঁচা বেটা, উল্লুক, কালো হাতিটি আমাকে চিপস খেতে দিল না। বাড়িতে পাপা দেয় না, আর এখানে ইনি। অরিত্র অন্যদিকে তাকিয়ে হেসে মুখ আবার গম্ভীর করে বলল, বিড়বিড় করে কি বলছো? রোজ টেডি স্মাইল দিয়ে বলল, কিছু না, আমি তো ক্লাসে পড়া আওড়া ছিলাম। আমি কত ভালো স্টুডেন্ট, সারাক্ষণ শুধু পড়ার পড়া। পড়া আর চিপস খাওয়া। এই রে, চিপসের কথা আবার মনে করিয়ে দিল। আহা, কি সুন্দর চিপসগুলো আমাকে ডাকছে। অরিত্র রোজের সামনে একটা চিপসের প্যাকেট এগিয়ে দিল। রোজ চিপসের প্যাকেট দেখে ভাবল অরিত্র ওর জন্য এনেছে। রোজ হাত বাড়াতেই অরিত্র সু মেরে সরিয়ে নিয়ে বলল, কি ব্যাপার, আমার চিপস তুমি কেন ধরেছ? তোমার তো নিষেধ খাওয়া। রোজ অরিত্রের কথা শুনে কাঁদো কাঁদো ফেস করে বলল, এটা কার জন্য? অরিত্র বলল, ওয়েট। তারপর প্যাকেট খুলে একটা চিপস মুখে দিয়ে বলল, আমার জন্য। আপনি আমাকে দেখিয়ে দেখিয়ে চিপস খাচ্ছেন, ভালো হবে না। আল্লাহ সইবে না এই মাছরুম বাচ্চার উপর এত বড় অবিচার। আপনার পেট খারাপ হবে। কম করে 100 বার ওয়াশরুম টু বেডরুম করবেন। আপনি অনেক খারাপ। অরিত্র ফিক করে হেসে দিল। তারপর রোজের দিকে চিপসের প্যাকেট এগিয়ে দিয়ে বলল, তোমার জন্য। রোজ চিপসের প্যাকেট পেয়ে অরিত্রের দিকে চেয়ে মোহনীয় হাসি দিল। অরিত্র মনে মনে বলছে, এভাবে হেসো না, বুকে বড় লাগে। আপনি কত ভালো, হাউ সুইট। কয়েক সেকেন্ড আগেই তো বললে আমি খারাপ। রোজ জোরপূর্বক হেসে বলল, ওইটা তো এমনি বলেছি। আমার গোলাপ ফুলের মতো চিপস এত পছন্দ যে মিনিটের মধ্যেই ভালো মানুষ খারাপ হয়ে যাবে, খারাপ মানুষ ভালো হয়ে যাবে। মাই নেম ইজ রোজ, নট গোলাপ ফুল। একই তো, রোজ অর্থ গোলাপ ফুল। বাট ফুল তোমার শাশুড়ির নাম। অরিত্র অবাক হয়ে বলল, তোমার মাম্মার নাম ফুল? মাম্মার নাম তানহা, তবে পাপা ভালোবেসে ফুল ডাকে, তাই তো আমার নাম রোজ রেখেছে। তুমি তোমার পাপাকে অনেক ভয় পাও? সে কি কঠোর মানুষ? তোমাকে অনেক শাসনে রাখে? পাপ্পা আমার বেস্ট ফ্রেন্ড। আমি তার কলিজার টুকরো, তার প্রিন্সেস, পাপার সেকেন্ড লাভ। সেকেন্ড লাভ? ফার্স্ট লাভ মাম্মা, পাপ্পা
মাম্মাকে অনেক ভালোবাসে ভাইয়া, আর আমার চেয়েও বেশি। তাদের লাভ স্টোরি জাস্ট ওয়াও, পুরাই ইউনিক। তবে সেটা অন্যদিন বলবো, কারণ এখন বলতে গেলে একটা ক্লাস তো করা হবে না, সারাদিন পার হয়ে যাবে। এক নাগারে বলে জোরে শ্বাস নিল। অরিত্র হেসে দিল। ওরে আমার চঞ্চল পাখি, সারা জীবন এমনি থেকো। আমি অল্প কথা বলি, বাচাল মানুষ আমার পছন্দ না, কিন্তু তোমার কথা শুনলে আমার শুনতেই ইচ্ছে করে, কান পেতে রাখি। ইচ্ছে হয় কথা যেন না থামে। তোমার কথায় আমি বিরক্ত না, মুগ্ধতা খুঁজে পাই, অপার মুগ্ধতা। রোজ অরিত্রের কথায় কিছুটা লজ্জা পেয়ে গেল। অরিত্র রোজের হাত ধরে হাতে ঠোঁট ছোয়ালো। রোজ আচমকা আক্রমণে কেঁপে ওঠে। এ প্রথম কোনো ছেলের সংস্পর্শে এসেছে। সারা শরীরে বিয়ে শীতল শিহরণ বয়ে গেল। রোজ চোখ বড় বড় করে আশেপাশে তাকালো। চারপাশে অনেক মানুষ। অরিত্র মুচকি এসে বলল, ডোন্ট ওয়ারি, সবাই সবার কাজে ব্যস্ত, কারো দিকে কারো তাকানোর সময় নাই। রোজ লজ্জা মিশ্রিত হাসি দিল। চিপস খাওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না। এভাবেই হাসতে থাকো সারা জীবন, চাঁদ মুখে কখনো যেন লাগে না গ্রহণ। হৃদ শাওয়ার নিচ্ছে আর শুভ্রা দেওয়া ভিডিও ইমাজিন করছে। কয়েকদিন মাত্র টাইম, এর মধ্যে নিজেকে প্রিপেয়ার করতে হবে। ভিডিও দেখে মিসিং স্টেপ ব্রেনে সেট করে নিল। তারপর পরের ভিডিও দেখছে, ফাইনাল স্টেপ, যেখানে শুভ্রা আর ঈশান র্যাম শোতে হাঁটছে। সেখানে ঈশান শুভ্রার কোমরে কখনো কাঁধে হাত রাখছে। শুভ্রাও ঈশানের কাঁধে হাত দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে দাঁড়াচ্ছে। হৃদের বিরক্ত লাগছে এসব দেখতে। হৃদ ফোন রেখে দিয়ে বলছে, নিজের হবু বউকে কেউ বারবার ছুঁয়ে দিচ্ছে, আর সেই ভিডিও দেখে আমি শিখবো? ইম্পসিবল। শুভ্রাকে বলবো আমাকে যেন প্র্যাকটিক্যালি শেখায়। যেমন ভাবা তেমন কাজ। শুভ্রা রুমে গিয়ে দেখে শুভ্রা চোখ বন্ধ করে কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। হৃদ বিরক্ত হয়ে বিড়বিড় করে বলল, এই মেয়ের একটাই কাজ, গান শোনা। শুভ্রা? শুভ্রার কানে হেডফোন থাকার কারণে কিছু শুনতে পাচ্ছে না। হৃদ শুভ্রার কান থেকে হেডফোন খুলে নিল। শুভ্রা চমকে চোখ খুলে আর হৃদকে দেখে আরো চমকে যায়। তুমি? কাকে আশা করেছিলি তুই? যাই হোক, গুরুত্বপূর্ণ কথা শোন, আমি ভিডিও দেখে শিখতে পারছি না। শুভ্রা ভ্রুকুচকে বলল, এই গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এই হালে এসেছো? হৃদ অবাক হয়ে বলল, কোন হালে? লুক অ্যাট ইউরসেলফ। হৃদ নিজের দিকে তাকিয়ে দু চোখ বন্ধ করে বলল, শিট, মাই গড। তারপর ভেজা চুল ঝাঁকিয়ে বলল, সো হোয়াট? তুমি তো আমার বউই। আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, 10 মিনিট লাগবে। তুমি আমার রুমে চলে এসো। হৃদ আয়নায় নিজের স্যুট সেট করছে। শুভ্রা হৃদের বেডে বসে বসে আর চোখে হৃদকে স্ক্যান করছে। হৃদের হয়ে যেতে শুভ্রার চোখ সামনে রেখে চুপ করে রইল। হৃদ বিছানায় বসে কুশন কোলে নিয়ে শুভ্রার কানে ফিসফিস করে বলল, স্ক্যান করবে তো সামনাসামনি করো, আর চোখে কেন? আর তোমার রুমেই স্ক্যান করতে পারতে, সুবিধা হতো। পুরো বডি দৃশ্যমান ছিল। শুভ্রা হৃদের পিঠে মেরে বলল, একদম অসভ্যের মতো কথা বলবে না। আর তুমি এরকম চরিত্রহীনের মতো আমাকে স্ক্যান করবা, তাতে কিছু না। তুমি আমায় লুচু বললা? স্ক্যান করলে করেছি, তাতে কি হবে? হবু বরকে করেছি, বাইরের কাউকে তো আর নয়। তাই নাকি? হৃদ বিছানায় শুয়ে পড়ে শুভ্রার হাত ধরে টান দিয়ে বুকে ফেলে দেয়। তারপর দু হাতে শুভ্রাকে চাপটে ধরে যাতে উঠে যেতে না পারে। হৃদ, কি করছো? তুমি কি আমায় এই কাজের জন্যই ডেকেছো? হুম, তবে এটা ফ্রিতে তোমাকে রোম্যান্স শেখাচ্ছি। বাইরে কেউ দেখলে রোম্যান্স শেখানো হাড়ে হাড়ে টের পাবা। দেখুক, দেখলে বড়জোর আমাদের বিয়ে দিয়ে দিবে, তাতে আরো ভালো হবে। রোম্যান্সের লাইসেন্সটা পেয়ে যাব। শুভ্রা কাঁদো কাঁদো হয়ে বলল, ছাড়ো প্লিজ। এমন ছটফট করিস কেন? থাক না একটু চুপ করে। হৃদয় নামক ব্যক্তির হৃদয়ের আওয়াজ শোন, নিঃশ্বাসের আওয়াজ শোন কান পেতে। শুভ্রা হৃদের বুকে কান পেতে হৃদের হৃৎপিণ্ডের শব্দ, নিঃশ্বাসের শব্দ শুনছে। কেমন অদ্ভুত তালের সৃষ্টি করছে। শুভ্রা তালের সাথে তালে মিলে স্বপ্ন বুনছে, রঙিন স্বপ্ন, যেখানে হাজারো প্রজাপতি ডানা মিলে উঠছে। দেখতে দেখতে শোয়ের দিন চলে এলো। হৃদ জীবনের প্রথম এত নার্ভাস ফিল করছে। জীবনে যা কখনো করেনি, করার কথা ভাবেনি, আজ শুভ্রার জন্য তাই করতে হচ্ছে। হৃদের টেনশনের একমাত্র কারণ, যদি কোনো গড়বড় হয়ে যায় আর বায়াররা কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেয়, তবে মাম্মার কাছে মুখ দেখাতে পারবে না। এত ভরসা করে ওর উপর দায়িত্ব দিয়েছে।
হৃদ রেডি হয়ে ট্রায়াল ক্যাবিনেটের সামনে দাঁড়িয়ে আছে। শুভ্রা দেখা নেই। কি এত রেডি হচ্ছে খোদাই জানে। হৃদ বারবার শুভ্রাকে দেখার জন্য দরজা থেকে স্থির দৃষ্টিতে চেয়ে আছে। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে শুভ্রা বেরিয়ে এলো। লং ডিজাইনিং গ্রাউন্ড যেটা মাটিতে বিছিয়ে আছে, চুলে ছোট ছোট আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, ঠোঁটে গাঢ় লিপস্টিক, চোখে মেকআপের সাথে গাঢ় কাজল, কানে স্টোনের ইয়ারিং, গলায় ডায়মন্ডের একটা নেকলেস, দোয়াতে প্লাটিনাম স্টোনের ব্রেসলেট। হৃদ শুভ্রাকে দেখে কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল। তারপর অপলক দৃষ্টিতে ওর দিকে চেয়ে আছে। পলক ফেলতেও ভুলে গেছে। পলক ফেললে সুন্দর মুহূর্তের কিছু অংশ হারিয়ে যাবে। হৃদ আস্তে আস্তে হেঁটে শুভ্রার সামনে গিয়ে দাঁড়ালো। শুভ্রা হৃদের মুগ্ধ করা দৃষ্টি দেখে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। দৃষ্টি নত করে হাতের সাথে হাত ঘষছে। এখন তো আমার শো রেখে কাজে অফিস যেতে ইচ্ছে করছে। হৃদের এমন কথা শুনে শুভ্রা চোখ তুলে হৃদের দিকে চেয়ে হেসে বলল, হাসবি না, আমি শো নিয়ে এমনিতেই নার্ভাস, আর এখন তোকে দেখে আরো নার্ভাস লাগছে। কি করি বলতো? এসির মধ্যেও দর করে ঘামছি। শুভ্রা হৃদের কাঁধে হাত রেখে বলল, রিল্যাক্স, এভরিথিং উইল বি ওকে। আমি আছি তো, ভরসা রাখো। শুভ্রা নিজের হাত হৃদের দিকে বাড়িয়ে দিল। আমার হাত ধরো। এই 4 দিন অনেক পরিশ্রম করেছো আর এর রেজাল্ট পাবেই। ডোন্ট বি নার্ভাস। হৃদ শক্ত করে শুভ্রার হাত ধরল। হৃদ আর শুভ্রার বাসার সবাই এসেছে, পাশাপাশি ওদের বন্ধুরা। রোজ অরিত্রকে ইনভাইট করেনি। শোতে এসে আফসোস হচ্ছে, অরিত্রকে জানানো উচিত ছিল। শুভ্রা আর হৃদ ওদের বাবা মায়ের কাছ থেকে দোয়া নিয়ে এলো। পাশাপাশি বাকি কাপলদের বেস্ট লাক উইশ করছে। অবশেষে একে একে সবাই র্যাম্পে ওয়াক করেছে। সবাই মিলে নিজেদের তৈরি অত্যাধুনিক পোশাক প্রেজেন্ট করেছে। সবার পারফরমেন্স পারফেক্ট হয়েছে। তবে হৃদ আর শুভ্রাকে বেস্ট পারফর্মার হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। বাইরা পোশাক নিয়ে যথেষ্ট সন্তুষ্ট। তারা সন্তুষ্টি নিয়ে কন্ট্যাক্ট সাইন করেছে। ঠিক 10 মিনিট যাবৎ শুভ্রাকে জড়িয়ে ধরে রেখেছে। শুভ্রা, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম মিস্টার। তোমার ধইন্যা পাতা দেয়া শেষ হয়েছে? হৃদ বাঁকা হেসে বলল, তবে কিচমিচ দেওয়া বাকি আছে। শুভ্রা কথা বলার জন্য মুখ খোলার আগেই হৃদ শুভ্রার গালে আলতো করে ঠোঁট ছোয়ালো। তারপর আবার শক্ত করে জড়িয়ে ধরল। কয়েকদিনের জন্য ধরেছে কে জানে। কোম্পানি থেকে পার্টি থ্রো করা হয়েছে। সবাই ফ্রেশ হয়ে নিয়েছে। এই পার্টির জন্য হৃদ শুভ্রাকে ছেড়েছে, নয়তো শুভ্রার মনে হচ্ছিল হৃদ ওকে আজীবনের জন্য ধরে রাখত। হালকা আলোয় গানের তালে তালে শুভ্রা হৃদ ডান্স করছে। সবার চোখ ওদের উপরে। শুভ্রার মাম্মা পাপা, হৃদের মাম্মা পাপা ওদের একসাথে দেখে অনেক খুশি। শুভ্রা হৃদের দুকাঁধে হাত রেখেছে। হৃদ শুভ্রার কোমরে হাত রেখে শুভ্রার দিকে অপলক চেয়ে আছে। শুভ্রা চোখ নামিয়ে রেখেছে আর চোখে কিছুক্ষণ পর পর হৃদকে দেখছে। হৃদকে একদম মাখনের মতো কিউট লাগছে শুভ্রার কাছে। শুভ্রা মনে মনে হাসছে। মাখন নরম হয় কিন্তু কিউট। হাউ ফানি শুভ্রা। শুভ্রা আবারও হৃদের দিকে তাকালো। গানের লাইনগুলো অনুভব করার চেষ্টায় রত দুজন। রোজ একা একা বোর হচ্ছে। ওর আশেপাশে কত শত কিউট ছেলেরা ঘুরছে। কেউ কেউ ডান্স করতে চাইছে। ওর মাম্মা পাপা বারবার বলছে চাইলে ডান্স করতে পারে, দে ডোন্ট মাইন্ড। অন্য সময় হলে রোজ ডান্স করতো, কিন্তু এখন ইচ্ছে করে না। অরিত্র ছাড়া কাউকে চায় না, না কারো ছোঁয়া চাই। অরিত্রকে মিস করছে, কিন্তু পাপার বাসে বসা, তাই ফোন করতে পারছে না। শুভ্রা ফিসফিস করে হৃদকে বলল, চোখ বন্ধ করো। কেন? আহা, বন্ধ করোই না। ওকে। হৃদ চোখ বন্ধ করতেই শুভ্রা হৃদের গালে চুমো খেল। হৃদ চোখ বন্ধ করেই মুচকি হাসল। শুভ্রা হৃদ চোখ খোলার সাথে সাথেই বুকে মুখ লুকালো। হৃদের বুকে মাথা রেখে স্লো ডান্স করছে। অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরতে ফিরতে রাত 1টা বেজে গেছে। রোজ ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছে। ঘুমিয়ে চোখ ভেঙে যাচ্ছে। সারা দিনের ক্লান্তি ওকে ছিঁড়ে ফেলেছে। রোজ ফোন অন করে দেখলো অরিত্র অনেকবার ফোন করেছে। রোজের আপাতত অরিত্রকে ফোন করে কথা বলার মতো এনার্জি নেই। রোজ ফোন রেখে কয়েক সেকেন্ডের মাথায় ঘুমার দেশে তলিয়ে গেল। পরের দিন সকালবেলা রোজ ভার্সিটিতে ঢুকতেই অরিত্র কথা থেকে এসে রোজকে একটা ফাঁকা ক্লাসরুমে নিয়ে গেল। তারপর দেয়ালের সাথে চেপে ধরে রক্ত চক্ষু নিয়ে বলল, গতকাল কোথায় ছিলে? তোমাকে কতবার ফোন করেছি, ফোন চেক করেছো? চেক করলে অবশ্যই দেখেছো। রোজ আমতা আমতা করে বলল, ফ্যামিলির সবাই অফিস পার্টিতে গিয়েছিলাম।
অরিত্র রোজকে ছেড়ে দিয়ে তাচ্ছিলের সুরে বলল। আরে উনি তো পার্টি করছিলেন। তারপর কিছু একটা কঠিন কণ্ঠে বলল। আমি এদিকে টেনশনে মারা যাচ্ছিলাম আর তুমি পার্টি করছো। তুমি জানো তোমাকে ভার্সিটিতে না পেয়ে ফোন করেছিলাম কতবার, বারবার ফোন করার পরও ফোন তুলছিলে না, তাই আমার প্রচণ্ড টেনশন হচ্ছিল। এছাড়া জানতে পারি তোমার আপা রোদ্দুর স্যারও আসেনি। এটা জেনে আমার টেনশন আরও বেড়ে গেল, পাশাপাশি ভয়ও হতে লাগলো। কোনো বিপদ হলো না তো? তারপর তোমাদের বাড়ির সামনে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিলাম, খোঁজ নিয়ে জানতে পারি বাড়িতে কেউ নেই। আমাকে টেনশনে ফেলে কি করে পার্টি করছিলে? আমাদের কোম্পানির একটা ইম্পর্টেন্ট শো ছিল, আর এর উপলক্ষে কোম্পানি থেকে পার্টি থ্রো করে। যেহেতু আমাদের কোম্পানি আমাদের ভিক্টোরি, আমাদের তো ওখানে উপস্থিত হওয়া বাধ্যতামূলক, তাই ভার্সিটিতে আসতে পারিনি। ওকে ফাইন, বাট একটা ফোন করে ইনফর্ম তো করতেই পারতে। আসলে সব কিছু হুট করে হয়ে যায়, তোমাকে জানাতে পারিনি। বাসে ফিরে অনেক টায়ার্ড ছিলাম। ফর দিস রিজন ভেবেছিলাম ভার্সিটি এসে তোমাকে সব বলবো, কিন্তু তুমি যে এত টেনশন করবে বুঝতে পারিনি। অরিত্র ভয়েস কিছুটা মোলায়েম করে বলল। রোজ দেখো, আমি তোমার ব্যাপারে অনেক সেনসিটিভ। অল্প কিছুদিন হলেও মনে হয় তোমার সাথে আমার জনম জনমের সম্পর্ক। হ্যাঁ, আমার এটাই মনে হয়। তোমার জন্য সবসময় অস্থির হয়ে পড়ি। নেক্সট টাইম এমন করো না প্লিজ, আর সময় করে একটু জানাবে। রোজ অবাক হয়ে অরিত্রকে দেখছে। অরিত্র যে ওর জন্য এতটা অস্থির হয়ে পড়বে বুঝতে পারেনি। আচ্ছা, আর এমন ভুল হবে না। আই এম সরি তোমাকে টেনশনে ফেলার জন্য। অরিত্র রোজের কাছে এসে ওর গালে হাত রেখে বলল। গতকাল আমার কিভাবে গিয়েছে, কত যন্ত্রণার মধ্যে গিয়েছে আমি জানি। রোজ অরিত্রের কথার প্রতি উত্তরে অরিত্রকে জড়িয়ে ধরল। অরিত্র মোটেও এর জন্য প্রস্তুত ছিল না। অরিত্র, আমাকে সারা জীবনে এভাবে ভালোবাসবি তো? অবশ্যই আমার জান পাখি। এভাবে কয়েক মাস কেটে গেছে। শুভ্রা আর হৃদের ফ্যামিলি ডিসিশন নিয়েছে শুভ্রার ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার এক সপ্তাহ পর ওদের বিয়ে দিবে। বিয়ের তারিখ ফিক্স করার পর রোজ শুভ্রার কোনো হেলদোল না দেখে বলল। শুভ্রা আপু, খুশি নাও? শুভ্রা হেসে বলল। কেন হব না? আমার 7 বছরের অপেক্ষার অবসান হতে চলেছে। 7টা বছর। শুভ্রা রোজের গাল টিপে নিজের রুমে চলে গেল। পরীক্ষা শেষ। শুভ্রা ফ্রেন্ডদের বিয়ের কার্ড দিচ্ছে। শুভ্রার এক ফ্রেন্ড অনি বলল। শুভ্রা, তুই হৃদকে বিয়ে করছিস, যে কিনা তোকে ডাম্প করছিল? শুভ্রার অনেক কথা শুনে গা জ্বলে গেল। শুভ্রা চোয়াল শক্ত করে বলল। শাট আপ অনি, বিয়েতে যাওয়ার ইচ্ছে না হলে যাবি না। আই ডোন্ট কেয়ার। আমাকে হৃদ ডাম্প করেনি। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি হৃদকে বিয়ে করতে যাচ্ছি না, হৃদ আমাকে বিয়ে করছে। গট ইট? স্টুপিড কোথাকার। শুভ্রা হন হন করে হেঁটে চলে গেল। পেছন থেকে অনি বলল। কার উপর ঝাড়লো? শুভ্রার রাগ এখনো কমেনি। শুভ্রা অন্ধকার বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে। কয়েকদিন পর বিয়ে। বিয়ের কেনাকাটা এখনো বাকি। তবে বিয়ের ড্রেস মামনি আর রোজ মিলে সিলেক্ট করে নিয়েছে। হৃদ পেছন থেকে শুভ্রাকে জড়িয়ে নিয়ে খোলা চুলে নাক ডুবিয়ে ঘ্রাণ নিচ্ছে। শুভ্রা একটু নড়ে চড়ে উঠল, কিন্তু কোনো শব্দ করল না। শুভ্রার কোনো শব্দ না পেয়ে হৃদ শুভ্রাকে ইচ্ছে করেই আরেকটু জোরে চেপে ধরল। হঠাৎ এভাবে চাপ পড়ায় শুভ্রা আউজ করে উঠল। কি হলো এটা? তুমি ইচ্ছে করেই এমন করেছো, তাই না? আবার বলছো? চুপ করে আছো কেন? আমার পরীর মন খারাপ? উম, তবে শুভ্রা উত্তর দিল। কঠিন সময়ের প্রস্তুতি নিচ্ছি। হৃদ অবাক হয়ে বলল। মানে? শুভ্রা প্রতি উত্তরে কোনো জবাব না দিয়ে ঘুরে হৃদকে জড়িয়ে ধরে বলল। এখন তোমার না জানলেও চলবে। হলুদ সন্ধ্যা। হৃদ অরিত্রকেও বিয়েতে ইনভাইট করেছে। অরিত্র পাঞ্জাবি পরে এসেছে, রোজ কলাপাতা রঙের লেহেঙ্গা পরেছে। অরিত্র শুরু থেকেই রোজকে খুঁজছে। রোজকে কয়েকবার ফোন করা হয়ে গেছে, কিন্তু ফোন অফ। অরিত্র একা একা বসে বড় হচ্ছে। রোজ লেহেঙ্গার ওড়না ঠিক করতে করতে সমবয়সী কতগুলো মেয়ের সাথে আসছে। অরিত্র দূর থেকে রোজকে দেখিয়ে দাঁড়িয়ে যায়। মনে হচ্ছে ওর কয়েকটা হার্টবিট মিস হয়ে গেল। মুগ্ধন হয়নি রোজকে দেখছে। রোজ এসেই আশেপাশে কাউকে খুঁজছে। অরিত্র রোজের পেছনে দাঁড়িয়ে বলল। ম্যাডাম কি আমাকে খুঁজছেন? অরিত্রের কণ্ঠ পেয়ে রোজ মুচকি হেসে পেছনে খুলল। অরিত্রকে দেখে মনে মনে আরেকবার ক্রাশ খেল। ইয়েস, হ্যান্ডসাম। ইউ আর লুকিং সো বিউটিফুল। থ্যাংক ইউ।
ভাইয়ার সাথে মিট করেছো? না। চলো মিট করিয়ে দেই। তোমার পাপার সাথে মিটিং করিয়ে দাও। এই চান্সে আমরা বিয়ে করে ফেলি। ইস, আইসে। রোজ অরিত্রকে নিজের কাছে নিয়ে গেল। হৃদ অরিত্রকে দেখিয়ে এগিয়ে এসে হ্যান্ডশেক করলো। কি খবর ব্রো? ও মাই গড, বাট আপনার বিয়ে দেখে আমারও বিয়ে করতে ইচ্ছে করছে। রোজ অরিত্রকে কোনোই দিয়ে ধাক্কা মারল। মাগো। হৃদ ওদের কাণ্ড দেখে হেসে ফেলল। ডোন্ট ওয়ারি, টাইমলি সব হবে। শুভ্রা হলুদের শাড়ি পরে রেডি হলুদের জন্য। শুভ্রার মাম্মা আর মামনি শুভ্রার রুমে এসেছে। শুভ্রার মাম্মা কপালে চুমো খেয়ে বলল, আমার মেয়েটা কত বড় হয়ে গেছে। শুভ্রার মামনি শুভ্রার গালে হাত রেখে বলল, মাশাল্লাহ, আমাদের শুভ্রাকে কত সুন্দর লাগছে, কারো খারাপ নজর না লাগুক। শুভ্রার মাম্মার চোখ দিয়ে পানি পড়ছে। শুভ্রা সেটা দেখে বলল, মামুনি, মাম্মাকে কাঁদতে মানা করো। কি হচ্ছে এসব? আমি কি পরের বাড়ি যাচ্ছি? এখানেই তো আছি, আগের মতোই তো থাকবো। ওয়াই শি ইজ ক্রাইং? শুভ্রার মাম্মা চোখ মুছে বলল, তুই বুঝবি না কেন কাঁদছি। শুভ্রাকে স্টেজে নিয়ে গেল। এক জায়গায় দুজনে হলুদ প্রোগ্রাম হচ্ছে, তবে আলাদা স্টেজে। অরিত্র রোজকে হলুদ লাগিয়ে দিল। রোজ সেটা দেখে বলল, কি করলে এটা? আমার সাজে 12টা বাজিয়ে দিয়েছো। তারপর আয়না বের করে মুছতে লাগলো। অরিত্র কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, বিয়ের কনের হলুদ লাগালে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, টিভিতে দেখানো। রোজ অরিত্রের কথা শুনে ভ্যাঁকা চেকা খেয়ে গেল। রোজের ফেস দেখে অরিত্র হেসে ফেলল। হলুদের প্রোগ্রাম শেষ। শুভ্রা ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। রাত 2টো বাজে। পরিষ্কার আকাশ। শুভ্রা আকাশের দিকে চেয়ে বলছে, শুভ্রা, তোর এত বছরের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। ছোট থেকে কত স্বপ্ন দেখেছি হৃদের বউ হব, সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। ফাইনালি আগামীকাল পূরণ হবে সেটা। আমার 7 বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। শুভ্র রহস্যময় হাসি দিল। হৃদ বেঘরে ঘুমাচ্ছে। সারাদিন অনেক ধকল গেছে। সারাদিনের ক্লান্তি নিয়ে শান্তির ঘুম ঘুমাচ্ছে। তাছাড়া আগামীকাল বিয়ে। সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হবে। আস্তে আস্তে দরজা ফাঁক করে শুভ্রা হৃদকে একবার দেখে নেই। হৃদের রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করে। শুভ্রা হৃদের বেডের পাশে বসে হৃদের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে আছে। হৃদে একটা কুশন জড়িয়ে ঘুমিয়ে আছে। শুভ্রা হৃদের কপালে ঠোঁট ছুঁয়ে বলল, গত 7টা বছর হয়তো এইভাবেই শান্তিতে ঘুমিয়েছ। আমি আজ যেমন ঘুমোতে পারছি না, তেমনি 7টা বছরও পারিনি। রাতের আধারে অপমান, অবহেলা স্মৃতি আমার চোখের সামনে ভেসে উঠত। এই অপমান, অবহেলা আমাকে ঘুমোতে দেয়নি। আমি চাইলেও ভুলতে পারিনি। তুমি আমার ক্ষতস্থানে মলম দিতে পারোনি। এটা তোমার ব্যর্থতা, আর এই ব্যর্থতার শাস্তি তোমায় পেতেই হবে হৃদ। শুভ্রা চোখে মুখে রাগ নিয়ে উঠিয়ে দাঁড়ালো। শুভ্রা দরজা খুলে বাইরে চলে গেল। সকালবেলা। রোজ সকাল সকাল শুভ্রা রুমে গিয়েছে শুভ্রাকে ঘুম থেকে তুলতে, কিন্তু শুভ্রা রুমে নেই, ওয়াশরুমে। বারান্দায় সব চেক করে নিয়েছে। রোজ ভাবছে আপি গেল কই। রোজ পুরো বাড়ি খুঁজে নিয়েছে, শুভ্রা কোথাও নেই। ওকে ফোন করেও পাচ্ছে না। কথাটা বাড়ির অন্য সদস্যদের মধ্যে ছড়িয়ে গেল। সবাই মিলে খোঁজাখুঁজি করেও শুভ্রাকে পাচ্ছে না। আর শুভ্রা কোথায় যেতে পারে এমন কোনো ক্লু পাচ্ছে না। কাকে বলবে, কি করবে কিছুই বুঝতে পারছে না। বিয়ের দিন সকালে বিয়ের কোণে মিসিং, এটা নিশ্চয়ই ভালো কথা না। হৃদ নিচে নেমে দেখে বাড়ি পুরো থমথমে। বিয়ে বাড়ি এতটা থমথমে হয় সেটা হৃদ এ জন্ম দেখেনি। হৃদ মাম্মার কাছে গিয়ে বলল, হোয়াটস গোয়িং অন মাম্মা? সবাই এত চুপচাপ কেন? হৃদের মাম্মা হৃদের দিকে তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিল। কোনো উত্তর পেল না। হৃদ রোজের কাছে গিয়ে বলল, কি হয়েছে রে রোজ? রোজ সবার দিকে একবার তাকালো, তারপর মাথা নিচু করে নিল। হৃদের রাগে মাথা গরম হয়ে যাচ্ছে। হৃদ চিৎকার করে বলল, সামওয়ান টেল মি হোয়াটস গোয়িং অন? রোজ আমতা আমতা করে বলছে, শুভ্রাপু বাড়িতে নেই, কোথায় গেছে কেউ জানে না, ফোন অফ আসছে। রোজের কথা শুনে হৃদের বুকে মোচড় দিয়ে উঠল। নিজেকে সামনে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, হোয়াট? হ্যাঁ ভাইয়া, জানি না কোথায় গেছে। কে কোথায় গেছে? দরজার সামনে থেকে শুভ্রা জিজ্ঞাসক দৃষ্টিতে চেয়ে রইল। সবার দৃষ্টি শুভ্রার দিকে। শুভ্রাকে দেখে সবার কলিজে ঠান্ডা হলো। এ যেন কাঠফাটা রোদের মধ্যে এক পশলা বৃষ্টি। বিশেষ করে হৃদের মনে হচ্ছিল হার্ট অ্যাটাক করবে। এখন শুভ্রাকে দেখে শ্বাস নিতে পারছে। শুভ্রা এগিয়ে আসতে আসতে বলল, সবাই এভাবে চেয়ে আছো কেন? শুভ্রার মাম্মা শাওরিন বলল,
তার আগে বলো, কাউকে না জানিয়ে সকাল সকাল কোথায় গিয়েছিলে? তোমার জন্য সবাই টেনশনে পড়ে গিয়েছিল। মাম্মা, আমি জগিং গিয়েছিলাম। শুভ্রার পাপা বলল, বিয়ের দিন সকালে জগিং? জগিংয়ে না গেলে কি এমন ক্ষতি হতো? আর গিয়েছিলি জানিয়ে যাবি তো নাকি? পুনব, সবাই আমরা কি পরিমাণ টেনশনে ছিলাম। পাপা ফোনের ব্যাটারি ডেড, চার্জে বসিয়েছি আর সবাই ঘুমোচ্ছিল, তাই বিরক্ত করিনি। ওয়েট ওয়েট, তোমরা কি ভেবেছিলে আমি পালিয়ে গিয়েছি? শুভ্রা সবার দিকে একে একে তাকালো। তাদের দৃষ্টি বলে দিচ্ছে তারা এটাই ভেবেছিল। হাউ চিপ থিঙ্কিং ইট ইজ ইয়ার। শুভ্রা মামুনি এগিয়ে এসে বলল, ফরগেট ইট। যা, ফ্রেশ হয়ে নাস্তা করে নে, তারপর একটু ঘুম দে। গতকাল অনেক লেট করে ঘুমিয়েছিস, আজকেও সকাল সকাল উঠেছিস। বিকালে পার্লার থেকে সাজাতে চলে আসবে, বিশ্রামের প্রয়োজন। শুভ্রা হাই তুলতে তুলতে বলল। আমার অনেক ঘুম পাচ্ছে। শুভ্রা রুমে গিয়ে শাওয়ারের নিচে দাঁড়ালো, তারপর চোখ বন্ধ করে হাসতে লাগলো। সবাই ভাবছে পালিয়ে গিয়েছিলাম, কি অদ্ভুত। শুভ্রা পার্পেল কালার লেহেঙ্গা, ভারী মেকআপ, ভারী জুয়েলারি দিয়ে অপূর্ব প্রবেশী বউ সেজে বসে আছে। হৃদয়ের মাম্মা নীল কালার মিক্সড করা শাড়ি পরেছে। অনেক দিন শাড়ি পরা হয় না, আগে প্রায় বরের খুশির জন্য পরা হতো। ব্যস্ততার কারণে তেমন পড়া হয়নি গত কয়েক মাস। আজ হঠাৎ করে হৃদয়ের মামা ফুলের সেসব দিনের কথা মনে পড়ছে। বরের পাগলামার জন্য বেশিরভাগ সময় ব্ল্যাক শাড়ি পরেছে, আর ওর জন্য এত এত ব্ল্যাক কালার শাড়ি এনে দিয়েছে। যেখানে গিয়েছে উপহার হিসেবে ব্ল্যাক শাড়ি এনেছে। হৃদয়ের পাপা রোজ যখন রাগ করত, রাগ ভাঙানোর টোটকা হিসেবে ব্ল্যাক শাড়ি পরে সামনে এসে দাঁড়ালেই সব রাগ শেষ। এসব ভেবে ঠোঁটের কোণে অজান্তেই হাসি ফুটল। তখনই শাড়ির কুচিতে টান অনুভব করল। রোজ শাড়ির কুচি ঠিক করতে করতে বলল, এভাবে একা একা হাসছিস কেন? ফুল চমকে ওঠে, তারপর বলে, ভাবছি সেই সব দিনের কথা, কত সুন্দর মুহূর্ত ছিল। স্মৃতির পাতায় সেগুলো আওড়াচ্ছিলাম। রোদ মুচকি হেসে ফুলের আঁচল দিয়ে মাথায় ঘোমটা টেনে হাত দিয়ে থুতনি উঁচু করে বলল, ইস, আমার বউটা কত সুন্দর, যত দেখি ততই প্রেমে পড়ে যায়। তারপর কপালে ঠোঁট ছোঁয়ালো। চল, আর কিছুক্ষণ পর আমরা শ্বশুর শাশুড়ি হতে যাচ্ছি। হ্যাঁ, আমার পাগল ছেলেটার স্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে। শুভ্রার মাম্মা রেডি হতে দেরি করে ফেলেছে। মেহমান সব আসা শুরু করে দিয়েছে, আর উনি মাত্র রেডি হচ্ছেন। তাড়াতাড়ি করে কানে দুল পড়ছে আর বলছে, মেহমান সব চলে এসেছে, আর আমি মেয়ের মা হয়ে এখন রেডি হতে পারিনি। শুভ্রার পাপা দরজার সামনে থেকে বলল, এত না ভেবে নিজের সাজে ফোকাস কর। মেয়ের বিয়ে রোজ রোজ হবে না, আর না আমাদের 2-4টে সন্তান আছে, তাই ঠান্ডা মাথায় রেডি হ। শুভ্রার মাম্মা চুল গোছাতে লাগলো, কিন্তু তাড়াহুড়ায় বারবার খুলে যাচ্ছে। এবার খুলে যাবে তখনই শুভ্রার পাপা রাহাত ধরে ফেলল। চল, তোকে হেল্প করে দেই। তারপর রাহাতের সাহায্য নিয়ে চুলটা বেঁধে নিল। রোজ লাল গোল্ডেন কালার মিক্সড লেহেঙ্গা পরেছে। সবাই ওদের দিকে চেয়ে আছে। হৃদ ব্রাউন কালার শেরওয়ানি পরেছে। ওদের পাশাপাশি বসানো হলো, সবার চোখ ওদের উপরে। অবশেষে বিয়ে পড়ানো শেষ হলো। দুজন স্বামী স্ত্রীর স্বীকৃতি পেল। রোজ বেশিরভাগ সময় অরিত্রের সাথে কাটাচ্ছে, ওর সাথে গল্প করছে, সেলফি নিচ্ছে। বিষয়টি রোজের পাপার চোখে পড়ছে বেশ কিছুক্ষণ যাবত। তিনি মেয়েকে বারবার আর চোখে দেখছে, কেমন ঘাপলা লাগছে। ওদের দেখি ওদের সম্পর্ক নর্মাল লাগছে না। ছেলেটা যে রোজের স্পেশাল কেউ, সেটা তিনি শিওর। বিয়ের ঝামেলা শেষ হোক, এ নিয়ে রোজের সাথে কথা বলতে হবে, ছেলেটাকে জানতে হবে। ফুলে ফুলে সাজানো বাসর ঘরে শুভ্রাকে রোজ আর কয়েকজন মিলে রেখে গেছে। শুভ্রা পুরো রুম ঘুরে ঘুরে দেখছে, তারপর বেরিয়ে বসে পা ঝুলিয়েছে। কি সুন্দর বাসর ঘর, ফুলে ফুলে সাজানো, আমার পছন্দের প্রতিটা ফুল। বাট বেচারা ঈদ। শুভ্রা ফ্রেশ হয়ে এসে বিছানার সামনে দাঁড়ালো। বিছানা পুরো গোলাপের পাপড়িতে ঢাকা। শুভ্রা বিছানা থেকে সব ফেলে দিল। হৃদরোজকে টাকা দিয়ে তবে বাসর ঘরে ঢুকতে পেরেছে, কিন্তু বাসর ঘরে ঢুকে হৃদয়ের চোখ চড়ক গাছ। শুভ্রা চাদর মুড়ি দিয়ে খাটের এক পাশে ঘুমিয়ে আছে, মেঝেতে গোলাপের পাপড়ি ছড়ানো। হৃদ মনে মনে ভাবছে, এসবের মানে কি? শুভ্রা আমার জন্য অপেক্ষা করলো না, ঘুমিয়ে পড়েছে। আজকের দিনে অন্তত দুটো কথা তো বলতে পারতো। হয়তো অনেক টায়ার্ড, তবুও। হৃদ দীর্ঘশ্বাস ছেড়ে ফ্রেশ হতে চলে গেল। বিছানার পাশে এসে আশ্চর্য হলো, কেননা শুভ্রা মাঝখানে অনেকগুলো কুশন দিয়ে বর্ডার বানিয়ে রেখেছে। ব্যাপারটা হৃদ
সহজভাবে নিতে পারছে না। ওদের অ্যারেঞ্জ ম্যারেজ নয়, দুজন অপরিচিত নয়, কিংবা আমতে বিয়ে দেওয়া হয়নি। দুজন দুজনকে ছোট থেকে ভালোবাসে ওদের মতোই বিয়ে হয়েছে। তবে হৃদের মনে হচ্ছে কোনো ঘাবলা আছে, আর এই বিষয়ে শুভ্রার সাথে কথা বলতে হবে। হৃদ শুভ্রার পাশে গিয়ে বসে। শুভ্রা ঘন ঘন শ্বাস ফেলছে, এর মানে শুভ্রা গভীর ঘুমে আচ্ছন্ন। হৃদ শুভ্রাকে ডাকতে চেয়েও পারল না, ও শুভ্রার ঘুম ভাঙাতে চায় না। ওর এই মুহূর্তে মনে হচ্ছে হৃদয় ভাঙুক, তবু যেন শুভ্রার ঘুম না ভাঙুক। হৃদ বিছানা থেকে কুশনগুলো নিচে ছুঁড়ে ফেলে দেয়। তারপর অতি সাবধানে শুভ্রাকে পেছন থেকে জড়িয়ে ধরে শুয়ে রইল। পুরো ঘরের দিকে একবার চোখ বুলিয়ে দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করল। বিভিন্ন আকাশ কুসুম ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে শুভ্রার মনে হচ্ছে কেউ ওকে জড়িয়ে রেখেছে। ওর ঘাড়ে গরম নিঃশ্বাস ফেলছে, নিঃশ্বাস ওর ঘাড় আচ্ছন্ন করে যাচ্ছে বারে বারে। ওর শরীরের উপর হৃদের হাত। শুভ্রার বুঝতে দেরি হলো না যে হৃদ ওকে ঘেঁষে শুয়ে আছে, আর ওর নিঃশ্বাস বারবার শুভ্রার ঘাড়ে পড়ছে। শুভ্রা হৃদের হাত সরিয়ে উঠে বসে। শুভ্রা হৃদের দিকে তাকিয়ে দেখলেও ওর আর হৃদের মাঝে কোনো দূরত্ব নেই, আর না আছে কুশনগুলো। শুভ্রা ফ্লোরে কুশনগুলো ছড়ানো দেখতে পেল। হৃদ নড়ে চড়ে উঠল। চোখ মেলে শুভ্রাকে বসে থাকতে দেখে উঠে বসে, চোখ ঢলতে ঢলতে বলল, শুভ্রা, কি হয়েছে? শুভ্রা ঝাঁঝালো কণ্ঠে বলল, তুমি কুশনগুলো কেন ফেলেছো? আর আমার উপর হাত পা কেন দিয়ে শুয়েছো? হৃদ শুভ্রার কথাই অবাক হয়ে বলল, এভাবে বলছো কেন? কি হয়েছে? কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা। আমার উপর কেউ হাত পা দিলে আমার ঘুম আসে না, তাই মাঝে কুশন রেখে ঘুমিয়েছি, আর তুমি সেগুলো ফেলে আমাকে জড়িয়ে ঘুমিয়েছো। স্ট্রেঞ্জ। শুভ্রা বিছানা থেকে নেমে কুশনগুলো তুলে আনে, তারপর বিছানা মাঝে সেগুলো সাজাতে শুরু করে। হৃদ অবাক হয়ে ওর কাণ্ড দেখছে। শুভ্রা হৃদকে পাত্তা না দিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে। তারপর হৃদের দিকে তাকিয়ে বলল, প্লিজ ডিস্টেন্স বজায় রাখবে। গুড নাইট। হৃদ ওভাবেই বসে রইল। শুভ্রা আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল আছড়াচ্ছে, পরনে ডার্ক গ্রিন কালার শাড়ি, দুহাত ভর্তি কাচের চুড়ি। চুরির ঝিনিঝিনি শব্দে হৃদের ঘুম ভেঙে গেল। হৃদ আধো আধো চোখে শুভ্রার দিকে তাকাল। গতকাল যাকে বাচ্চা মেয়ে লেগেছে, আজ তাকে একদম বোবো লাগছে। হৃদ আস্তে করে উঠে শুভ্রাকে পেছন থেকে জড়িয়ে ধরল। শুভ্রা এক ঝটকায় হৃদকে সরিয়ে দিল। হৃদ অবাক হয়ে শুভ্রার মুখের দিকে চেয়ে আছে।